যখন ভালো মানুষ মরে যায় তার রুহটাকে ফেরেশতা নিয়ে রাখে ইল্লিন। খারাপ মানুষের রুহ কোথায় রাখে? সিজ্জিন। কথা কি বুঝে আসতেছে? খারাপেরটা কোথায়? সেখানে কেউ কাউকে দেখে না, দেখে না, অন্ধকার জায়গা, আগুন। আর ভালো মানুষের রুহ নিয়ে যায় ইল্লিন। ইল্লিন হচ্ছে জান্নাতের একটা অংশ। প্রিয় নবীজি বলেন, যখন ইল্লিনে নতুন কোন রুহ যায়, এই রুহটাকে অন্য রুহ যারা চিনে, দুনিয়া পঞ্জন, আত্মীয় স্বজন, পরিচিত বন্ধু বান্ধব, ওই নতুন রুহটাকে যখন জান্নাতে পায়, তখন যারা পরিচিত রুহটার কাছে দৌড়াইয়া আসে। দৌড়াইয়া এসে জিজ্ঞাসা করে, আরে কখন এসছেন? তো সে বলে, এই তো কিছুক্ষণ আগে আসছি। আচ্ছা, কিছুক্ষণ আগে আসছেন, তো অমুক কেমন আছে, তমুক কেমন আছে? দুনিয়াতে ওর সাথে পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ওদের খবর নেই। যেমন ধরেন, আপনারা যারা আমাকে চিনেন, জান্নাতে আমার সাথে যখন আপনার দেখা হবে ওই ইল্লিনে, তা আপনি আমার কাছে জিজ্ঞাসা করবেন যে, হুজুর তারেক মনোয়ার সাহেব কেমন আছে, আব্দুল্লাহ আলামিন কেমন আছে, আমির হামজা কেমন আছে? কারণ আপনি জানেন যে তারা আমার কোরামের লোক, তাদের সাথে আমার ডিলিংস, বন্ধুত্ব, তারা আমার মতো, আমি তাদের বন্ধু। তা আপনিও যদি খোঁজ নেন, আমার থেকে আরেকজনেরটা নেবেন না, যাকে আমি চিনি, আপনি যাকে পরিচিত ভালোবাসেন। জিজ্ঞাসা করবে, অমক কেমন, তমক কেমন, আমার ভাই কেমন, আমার বাপ কেমন, যারা আছে তাদের খবর নেবে। তখন নতুন রুহটা বলবে, অমকের কথা বলছেন, উনি কি এখানে আসে নাই? উনি কি এখানে আসে নাই? পুরাতন রুহুরা বলবে, না উনি কি দুনিয়ায় নাই? নতুন রুহ বলবে, না উনি তো 6 মাস আগে মারা গেছে, উনি তো 1 বছর আগে মারা গেছে, উনি তো অনেক আগেই মরে গেছে, উনার রুহ কি এখানে আসে নাই? তখন পুরাতন রুহুর আফসোস করে বলবে, হায় রে, লোকটা তাহলে সিজ্জিনে চলে গেছে। এই অবস্থায় আবার নতুন কিছু রূহ, যেগুলো এই লোককে চিনে না, যারা চিনে না তারা নয়, পরিচিতরা এসে জিজ্ঞাসা করবে। যখন এই পরিচিতরা কথা বলতেছে, এর মাঝে নতুন কিছু রূহ যারা চিনে না তারা এসে বলবে পুরাতন রুহদেরকে, ভাই একটু থামেন তো, উনাকে এত প্রশ্ন করে ডিস্টার্ব করেন না, লোকটা মাত্র আইছে। আরে কত ধকল, মৃত্যুর কত কষ্ট, দুনিয়ায় কত কষ্টে ছিল, এই লোকটা আরামের জায়গায় আইছে, উনাকে একটু শান্তি দেন, একটু রেস্টে থাকতে দেন, পরে কথা কওয়া যাইব। সুবহানাল্লাহ বলেন। ঠিক রুহুরা সেখানে একজন একজনকে চিনবে, জানবে, থাকবে একসাথে আরাম। তারপর সেখান থেকে আবার হাসর ময়দান, জান্নাত, জান্নাত তো সব একসাথে থাকবে। আমি বলতেছিলাম, এই জান্নাতের যে সম্পর্কটা সবচেয়ে ঘনিষ্ঠ, যে দুইজন মানুষ একসাথে থাকবে, তারা হলো স্বামী স্ত্রী। এখন এই স্বামী স্ত্রী যাদের এত ঘনিষ্ঠতা, যে সম্পর্কের সূচনা হয়েছে জান্নাতে আদম হাওয়ার মাধ্যমে, ওই সম্পর্কের চলমান গতি জান্নাতে গিয়ে পৌঁছবে আবার। এখন ওই স্বামী স্ত্রী এত ডিলিংস যার সাথে, তাদের একে অপরের প্রতি হক আছে না নাই? এবার শুনুন, সব স্বামী স্ত্রী একসাথে জান্নাতে থাকবে না। কিছু স্বামী স্ত্রী বড় হতভাগাত, তারা একজন আর একজনের বিরুদ্ধে মামলা দেবে আল্লাহর দরবারে। সকল সন্তান মা বাবার সাথে জান্নাতে মিলিত হবে না। কিছু সন্তান আল্লাহর কাছে মা বাবার বিরুদ্ধে মামলা দেবে। অবাধ্য স্ত্রী অথবা জালেম স্বামী, অবাধ্য সন্তান অথবা জাহান্নামী মা বাবা, যখন একজনের গতি আরেকজনের গতির সাথে মিলবে না, ছেলে জান্নাতি বাবা জাহান্নামী, ছেলে জাহান্নামী বাবা জান্নাতি, স্বামী জান্নাতি স্ত্রী জাহান্নামী, স্ত্রী জান্নাতি স্বামী জাহান্নামী, এমন মানুষ নাই?
তখন জাহান্নামীরা জান্নাতি মা বাবা জান্নাতি স্বামীর বিরুদ্ধে দাঁড়াইয়া যাবে। সে ভাববে যে তাকে ঠেকাইয়া আমি জান্নাতে যাইতে পারি কি না দেখি, এজন্য আল্লাহর কাছে ধরায় দিতে চাইবে। সব স্বামী স্ত্রী জান্নাতি না। হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি জান্নাতি, উনার বউ হলো কাফের জাহান্নামী। আল্লাহ জমিন যখন উল্টাইয়া লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করছে, ওই জমিনের গজবের মাঝে লূত নবীর বউটাও ছিল। ইল্লামরাতাহু কানাত মিনাল গাবিরিন। নূহ আলাইহিস সালাম নবী, উনার ছেলে কেনান কি মুমিন না কাফের? তো নূহ তো জান্নাতি, কেনান জাহান্নামী। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, উনি জান্নাতি, উনার বাবা আজর। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সেরা নবী, জান্নাতি, আপন চাচা আবু তালেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। সূরাতুত তাগাবুনের 14 নম্বর আয়াত। ও মুমিনেরা, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান, কারো কারো আপনজন হাসরের দিন তোমাদের দুশমনি করবে। তারা তোমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবে। তাই সাবধান তাদের ব্যাপারে। এখন কোন স্ত্রী মামলা দেবে? যে স্ত্রীর হক স্বামী দেয় নাই। কোন স্বামী মামলা দেবে? যে স্ত্রী স্বামীর হক আদায় করে নাই। যদি আপনি আপনার স্ত্রীর হক আদায় না করেন, হাসরের দিন আল্লাহ তাআলা আপনাকে কাঠগড়ায় আসামি বানায় দাঁড় করাবে। যদি নারী তার স্বামীর হক আদায় না করে, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই নারীকে কাঠগড়ার আসামি বানাবে। এই জন্য আল্লাহর ইবাদত করার কথা আল্লাহ যেমন বলেছেন, মানুষের হক আদায় করার কথাও কোরআনে আল্লাহ বার 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 বলেছেন। বরং আমি শুরুতেই বলেছি, আল্লাহর হকে যদি কসুরি থাকে, আল্লাহর হক আদায়ে কোনো ত্রুটি থাকে, এটা আল্লাহ ক্ষমা করার সম্ভাবনা আছে। কিন্তু মানুষের হক নষ্ট করে মরলে আল্লাহ ক্ষমা করবেন না, যদি সে মানুষটা ক্ষমা না করে। একদিনের মাহফিলে সব মানুষের হক নিয়ে বলা সম্ভব নয়। এই জন্য মাত্র দুটি বলবো। এক নাম্বার, স্ত্রীর হক। আমাদের সামনে এখন ডাইরেক্টলি সামনে যারা আছেন সবাই হলো স্বামী, আর পর্দার বাহিরে আছেন, ভিতরে আছেন, আমাদের প্যান্ডেলের বাহিরে, তারা হলো নারী, স্ত্রীরা। তো ওনারা ভিতর থেকে শুনবে স্বামীর কি হক, আদায় না করলে আসামি হব না। আর আমার সামনে থেকে আপনারা শুনবেন স্ত্রীর কি হক, আদায় না করলে আপনারা হবেন আসামি। আমরা কি কেউ আখেরাতে আসামি হতে চাই? গরম লাগতেছে খুব। এই একটু হাত ফাঁকা। মাহফিল কমিটি কে আছেন ভাই? হাত ফাঁকা অথবা টেবিল ফ্যান কিছু একটা নিয়ে আসেন। আমরা আখেরাতে আসামি হতে চাই না। জটিল ব্যাপার কি জানেন? আল্লাহর আদালতে যখন আমরা আসামি হব, তখন ওই যে বলছিলাম, আল্লাহ তাআলা বলবে, এই মিয়া নামাজ পড়ো নাই কেন, রোজা রাখো নাই কেন? আমরা বলবো, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি অপরাধী, আমি কিছুটা নামাজে ত্রুটি করেছি, রোজায় ত্রুটি করেছি, আল্লাহ আমি স্বীকার করছি আমি অপরাধী। আল্লাহ বলবো, অপরাধী জাহান্নামে যাও। তখন পাপিষ্ঠ বলবো, আল্লাহ আমার জাহান্নামে দিয়ে আপনার লাভ কি? আমি অপরাধী, কিন্তু আমাকে আপনি জাহান্নামে দিতে পারেন, এই অধিকার আপনার আছে, কিন্তু আমার জাহান্নামে দিলে আপনার কোনো লাভ তো নাই। আল্লাহ আপনি আমার মাফ করে দেন। মানুষ আকুতি করবে। ঠিক এই শব্দে কোনো হাদিস আমি বলছি না, কাছাকাছি শব্দে হাদিস আমি পেয়েছি, আমার বই তো আমি লিখেছি, আখেরাত বইতে। নবীজি বলেন, হাসরের দিন আর জাহান্নামে দেয়ার পরেও আল্লাহ মানুষকে মাফ করবে, আর দেয়ার আগে তো বটেই। সুবহানাল্লাহ পড়েন।
জাহান্নামে দেওয়ার পর আল্লাহর দুই বান্দা জাহান্নামের মাঝে খুব হাই সাউন্ডে লাউডলি চিৎকার দিতে থাকবে, জোরে আওয়াজ করে চিৎকার দেবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই দুইটা জাহান্নামে এত কান্দে কেন, আওয়াজ করে করে দুইটারে ধরে আন, বাইর করে আন। নবীজি বলেন, দুইটাকে জাহান্নাম থেকে আল্লাহর সামনে আনা হবে। আনার পর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, জাহান্নামে কত মানুষ দিলাম, তোদের দুইজনের মতো এত চিৎকার কেউ দেয় না, তোরা দুইজন এত জোরে চিৎকার দেশ কেন? দুইটাই জবাব দেবে, আল্লাহ আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা দুইজনে জোরে জোরে চিৎকার দিছি, আমাদের কান্দা শূন্যা যদি আপনি একটু রহম করেন, যা আমাদের প্রতি আপনার নজর পড়বে, নজর নজর। আপনি দেখবেন যে ছোট বাচ্চারা যখন স্কুলে প্রাইমারিতে পড়ে, কিছু অন্যায় টন্যায় করলে টিচাররা কিন্তু মাঝে মাঝে একটু তার আগে দুই একটা ব্যাট দেয়, যেটারে এক ব্যাট দিলে ব্যাতরঙ্গি মাছের মতো লাফানো শুরু করে। টিচার কয়, দৌড় এটারে ফিটা মুসিবতে না, কিন্তু বাইরে যেতে পারতাছি না, শুধু লাফ মারে, দুই চারটা দিয়ে যা। আর যে একবারে হাত দিয়া থাকে, দি কটা দিল দিয়ে লড়ে ঠরে। ওই জাহান্নামের দুই লোক বলবে, আল্লাহ আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য যে আমরা চিৎকার শুই না, আপনি যেন একটু নজর দেন। আল্লাহকে চালাকি করস, যা জাহান্নামে যা, চালাকি করস আমার সাথে। জাহান্নামে ঢোক যখন আল্লাহ দ্বিতীয়বার আবার বলবেন, প্রথমবার তো বলছে জাহান্নামে যা, গেছে, এখন বাইর কইরা আবার কয় জাহান্নামে যা। এ কথা বলার সাথে সাথে প্রিয় নবীজি বলেন, দুজনের একজনে এমন দৌড় মারবে, এক দৌড়ে জাহান্নামের ভিতরে ঢুকবে, ঢুকে দেখে জাহান্নামের আগুন এখন আর গরম নাই। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে আল্লাহ ঠান্ডা বানায় নাই, শুধু ঠান্ডা নাই, এয়ার কন্ডিশন, নরমাল ঠান্ডা না, মজার ঠান্ডা। হে জাহান্নামে ঢুকে দেখবে জাহান্নামের আগুন আর গরম না। আচ্ছা গেল, দৌড় মেরে ঢুকে গেল। আর এক মিয়া খাড়ায় রয়েছে, হেলরে সরে না। আল্লাহ তাআলা যে দাঁড়ায় আছে তাকে প্রশ্ন করবেন, এই কি রে, যাস না কেন, তোর লগেরটা তো গেছে। আর যেটা দৌড়ে জাহান্নামে ঢুকছিল, আল্লাহ এটারে আবার ডাক দেবেন, ফেরেশতা যা হেরো ডাকান। হেরে প্রশ্ন করবেন, কি রে তুই কি জাহান্নামের ভয় পাস না? কই ভাই, তো দৌড় মেরা ঢুকলি কোন শখে, কইতে দেরি দৌড় মারতে দেরি নাই, ঘটনা কি? আর তুই যে খাড়াই রইলি, তুই কি আমারে ভয় পাস না? কই ভাই, তো গেলি না কেন? এখন দুইজনের জবাব শুনুন। নবীজি বলছেন, কি চমৎকার সংলাপ, সংলাপ চলতেছে কার সাথে? তখন যে দৌড় মারছে সে বলবে, আল্লাহ দুনিয়াতে আপনার কথা শুনি নাই, না শোনার কারণে জাহান্নামে দিছে। এখন যদি আজকে কইছেন দৌড় মার, যদি না যাই তাহলে কি করেন যে হে ডরে দৌড় মারছি? আমি বারবার অবাধ্য হতে চাই না, সুবহানাল্লাহ বলেন, আমি বারবার অবাধ্য হতে চাই। আল্লাহ বলেন, তাহলে তুই কি আমারে ডরাস? কজি যে আমার এত ভয় পায় তাকে আমি জাহান্নামে দেই না, যা তোকে জান্নাত দিয়ে দিলাম। আচ্ছা হেতে সারা হয়ে গেছে, আরেকটা রয়েছি। আল্লাহ এবার ওরে জিজ্ঞাসা করে, কি রে তোর কি খবর, তুই খাড়া রইলি কেন? এবার সে বলতেছে, আল্লাহ আপনি আমারে জাহান্নাম থেকে বের করছেন, এখন আমারে আরেকবার আপনি জাহান্নামে যাইতে কেন যে কইলেন, এটাই আমার বুঝে আসে না। আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ভাবতেছি, কারণ আমারে দ্বিতীয়বার জাহান্নামে দিয়ে আপনার কোনো লাভ তো নাই। আপনি তো রহমান, যে আপনার মতো রহমান আমাকে আবার আজকে জাহান্নাম থেকে বাহির কইরা, ওকে ওকে জাহান্নাম থেকে বাহির কইরা আবার আমারে জাহান্নামে আপনি দিচ্ছেন। আল্লাহ আমি দাঁড়ায় দাঁড়ায় এটাই ভাবতেছিলাম, আমার রহমান খোদা আমারে জাহান্নামে দিয়া লাভটা কি? আমি আপনার রহমতের প্রত্যাশায় খাড়া রইছি। আল্লাহ বলবে, যে আমার কাছে এত রহমতের প্রত্যাশা করে আমি তারও জাহান্নাম দেই না, যা তোরেও জান্নাত দিয়ে দিলাম। নবীজি বলেন, আল্লাহ দুজনকে জান্নাত দিয়ে দেবেন। কিন্তু স্বামীর বিরুদ্ধে স্ত্রী যদি মামলা দেয়, স্ত্রীর বিরুদ্ধে স্বামী যদি মামলা দেয়, আল্লাহ আমার হক আমার স্বামী আদায় করে নাই, আমি সে হক আজকে ফেরত চাই। আবার স্বামী যদি বলে আমার বউ আমার হক আদায় করে নাই,
আল্লাহ তারে আমি খাওয়াইছি, তারে আমি ওষুধপাতি কিনা চিকিৎসা দিছি, তাকে আমি কাপড় চোপড় দিছি। আমি 10 টাকা কামাইলে এখানে সে 3 টাকা 5 টাকা খাইছে, কিন্তু এই মহিলাটা আমার হক আদায় করে নাই। আজকে আমি আমার হক ফেরত চাই। অন্যের হক আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এবং হাসরের ময়দানে এমন এক মারাত্মক জায়গা, যেখানে একজনের হক আর একজন ছাড়তে চাইবেও না। ও দোস্ত, নৌকায় যদি কোথাও আপনি যান আর নদীতে নৌকাটা ডুবে যায়, আপনার সাথে বসা আছে একজন যে সাঁতার জানে না। আপনি সাঁতার জানেন কিন্তু সে জানে না। নৌকা ডুবার সাথে সাথে সে কিন্তু আপনারে জাপটাইয়া ধরবে, কারণ সে বাঁচতে চায়। তাই আপনারে ধরে বুঝাবে যে আমারও তুমি লইয়া উপরে ওঠো। কিন্তু আপনি তো নিজে বাঁচা দায়, তাকে কেমনে তুলবেন? সহজ না। যতই ছুটতে চান সে কিন্তু ছাড়বেও না, কারণ সেও তো বাঁচতে চায়। দুইজন একসাথে ডুবার সম্ভাবনা। দুনিয়ায় নৌকা ডুবলে বাঁচার জন্য অন্যকে যেমন জড়ায়া ধরে বাঁচতে চায়, আখেরাতেও একজন আরেকজনের দোষ দিয়া, গুনাহ চাপাইয়া দিয়া নিজে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। এজন্য বলবে, আল্লাহ, আমার স্বামীর কাছে আমি 1 লাখ টাকা মহারণা পাই, এটা আদায় করে নিয়ে দাও। আল্লাহ তাআলা তো নেই বিচারক। তখন তিনি বলবেন, হ্যাঁ স্বামী, এ মহিলাকে 1 লাখ টাকা মহারণার বিনিময়ে বিয়ে করছিলা, এখন তার টাকাটা দেও নাই, এখন দেও। বলুন তো, সেখানে টাকা পয়সা আছে নাকি সাথে? আর দুনিয়ার টাকা চলবে তো, কোত্থেকে দেবেন? বলবেন যে, আল্লাহ, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। তখন আল্লাহ মহিলাকে বলবেন, ও মহিলা, তার কাছে তো টাকা নাই, তুমি কি চাও? এবার আপনার বউ বলবে, আল্লাহ, 1 লাখ টাকা যদি আমি দুনিয়া থাকতে দান করতাম, সদকা করতাম, গরিবরে দিতাম, মাদ্রাসা দিতাম, মাহফিলে দিতাম, মসজিদে দিতাম, তাহলে তুমি যেই পরিমাণ সওয়াব দিতা, ওর আমলনামা থেকে ওই পরিমাণ সওয়াব আমার আমলনামায় তুমি দেও। আমি মাপ দিব না, আমি সওয়াব চাই। আমি একটা কথা আবার বলি, আগেরটাই। ওই যে নৌকা ডুবছিল, পাশে যদি আপনার নিজের বউ বসা থাকে, বাঁচার জন্য কি আপনারা ধরবে না? ইয়েস, আপনার বউ আপনারা জড়ায়া ধরবে, জাপটায়া ধরবে। এবার আপনি পানিতে ডুববা মরেন, বেড়ি কিন্তু ছাড়বো না, বরং বেড়ি কইব যে আমারে লইয়া বাসো, আমারে লইয়া বাসো। কারণ জীবনের মায়া সবার। এখন জাহান্নাম থেকে বাঁচার জন্য সওয়াব লাগে, তখন সওয়াব চাইবে, নিজের আমলনামার সওয়াব নিজের বউকে দিতেই। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আমার সাহাবারা, মানিল মুফলিস? নবীজি প্রশ্ন করলেন, বলো তো, হত দরিদ্র কে, গরিব কে? সাহাবারা বললেন, যার টাকা পয়সা নাই, মান লাইসা লাহু দিনারা ওয়ালা দিরহামা ফাহুয়াল মুফলিস। যার দিনার নাই, দিরহাম নাই, টাকা পয়সা নাই, সে হলো মুফলিস, অসহায়, দরিদ্র, গরিব। নবীজি বলেন, আমি এটা বুঝাই নাই, আমি আখেরাতের কথা বুঝাইছি। বলো তো, সেখানে কে হবে গরিব? এবার সাহাবারা বললেন, রাসূল, এটা তো আমরা জানি না, আপনি একটু আমাদের জানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখেরাতে সেই হলো গরিব, যে দুনিয়ায় নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, অনেক ভালো মানুষ ছিল, কিন্তু সে কিছু মানুষের হক লইয়া মারা গেছে। যারা এখনো মহারণা দেন নাই, সবাই কি আসলে খারাপ মানুষ? সবাই কি চোর ডাকাত? মোহর দেন নাই এখনো, এমন স্বামী 2-4 জন এখানে আছেন না? আপনি কি চোর ডাকাত, খারাপ মানুষ? হয়তো আপনি খামখেয়ালি। আল্লাহ তাআলা এই মানুষদের সাথে আমাদের কিছু ডিলিংস, মানুষদের সাথে আমাদের কিছু সংযোগ, কিছু লেনদেন, আদান প্রদান তিনি করতে বলেছেন এবং করতে আমাদের বাধ্য করেছেন।
যেমন মা যখন সন্তান প্রসব করে, ওই সন্তানের সাথে মায়ের একটা সম্পর্ক থাকে শারীরিক, এটা হলো নাভি দিয়ে। এই জন্য সন্তান দুনিয়া আসলে মা থেকে আলাদা করতে হয় না, কেচে দিয়ে কাটতে হয় না, হ্যাঁ, ব্লেড দিয়ে কাটতে হয়। তাহলে আমরা কি বুঝলাম? যে মানুষ আসলে একা না, তার সাথে অন্যের সম্পর্ক আছেই। এটা বাধ্যতামূলক। যদি মায়ের সাথে শিশুর এই নিবিড় সম্পর্কটা না থাকতো, তাহলে শিশু মায়ের পেটে বেড়ে উঠতো না, বড় হতো না। ওই শিশুটার জীবন ধারণের জন্য মায়ের সাথে তার নাভি দিয়ে আল্লাহ একটা তার দিয়েছেন, জয়েন করেছেন, সংযোগ রেখেছেন, যা দিয়ে এই শিশুর খাবার আল্লাহ তাআলা সাপ্লাই করে। মায়ের পেটের শিশু মোটা হয়, তাজা হয়। বেঁচে থাকার জন্য, মোটা তাজা হওয়ার জন্য খাবার এবং পানীয়ের দরকার আছে না নাই? খাবার ছাড়া, পানীয় ছাড়া বাঁচা যায় নাকি? এই জন্য আল্লাহ মায়ের সাথে সম্পর্ক দিলেন নাভি থেকে। এই সম্পর্কটা কেটে আপনাকে আলাদা করা হলো। এই আলাদা করার অর্থই না যে আপনি জাতি থেকে, সমাজ থেকে, পরিবার থেকে আলাদা। মায়ের পেটের শিশু যেমন মায়ের সাথে সংযোগবিহীন বাঁচে না, দুনিয়াতে মানুষও সমাজ থেকে আলাদা একা একা ভালোভাবে বাঁচতে পারবে না। এবার যাদের সাথে আমাদের সম্পর্ক সংযোগ থাকবে, আমরা নিজেরাই ভালো থাকবো না তাদেরকেও ভালো রাখা লাগবে। যে শুধু নিজেরটা ভাবে, অন্যটা ভাবে না, তাকে বলে স্বার্থপর। বলেনি? যদি কেউ আপনাকে বলে তুমি একজন স্বার্থপর, তুমি সেলফিশ, এই শব্দ শুনলে আপনার কি আনন্দ লাগে না কষ্ট লাগে? তাহলে দেখেন, আমরা একা একা নিজের জন্য বাঁচি না। যদি কেউ বলে যে আমি আমাকে বুঝি, অন্যকে বুঝি না, তাকে স্বার্থপর বলে। এই স্বার্থপর শব্দটা ভালো অর্থে ব্যবহার হয় না, বরং এটা একটা গালি। এটা কটু কথা, গালি। তাহলে এটা থেকে যদি আপনি বাঁচতে চান, স্বার্থপর হওয়ার কোনো সুযোগ নাই। তো যারা আপনার সাথে সম্পৃক্ত, অবশ্যই আপনাকে তাদের স্বার্থ দেখতেই হবে। আর যে ব্যক্তি অন্যের স্বার্থ দেখে না, নিজেকে ছাড়া কিছু বোঝে না, আসলে সে প্রকৃত অর্থে মানুষই না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির মাঝে সবার সেরা। যত মাখলুক আল্লাহ বানাইছেন, মানুষ হলো সব মাখলুকের মাঝে সেরা। এবার বলছেন উখরিজাত লিন্নাস, তোমাকে অন্য মানুষের স্বার্থ দেখার জন্য, অন্য মানুষের কল্যাণ করার জন্য বানানো হয়েছে। খেয়াল করছেন কথা? এটা কোরআন মাজিদের আয়াত। উখরিজাত আয় খুলাকাত লিন্নাস, অন্য মানুষের জন্য তোমারে বানাইছি। তাহলে যদি আপনি নিজেরটা ছাড়া কিছু না বোঝেন, আপনাকে যাহার জন্য, যে জন্য বানানো হয়েছে, আপনার সৃষ্টির উদ্দেশ্য আপনি নিজে নস্যাৎ করলেন। আপনাকে একজন একটা মোবাইল কিনে দিল, আপনি আসার মাইরা ভেঙে লাইলেন। আপনাকে ভাত খাওয়ার জন্য একটা প্লেট দিল, আপনি প্লেটটা আসার মাইরা ভেঙে লাইলেন। পানি খাওয়ার জন্য গ্লাস দিল, ছুঁড়ে ফেলে দিলেন, কদর করলেন না। আচ্ছা বলুন তো, এই চরিত্রের মানুষ ভালো মানুষ না খারাপ মানুষ? সবাই বলেন, সবাই বলেন। তো আল্লাহ যে জন্য বানাইছে, আপনি যদি সেটা রক্ষা না করেন, তাহলে আপনি শ্রেষ্ঠ মাখলুক না। কুনতুম খায়রা উম্মাহ,
তুমি সৃষ্টির মাঝে সেরা। উখরিজাত লিন্নাস, তোমাকে মানুষের জন্য বানাইছি, নিজের জন্য শুধু নয়। এখন যদি আপনি মানুষেরটা না বোঝেন, শুধু নিজেরটাই বোঝেন, তাহলে আপনি সৃষ্টির সেরা মাখলুক এটা দাবি করার কোনো সুযোগ নেই। তাই আমরা বলি যে চক্ষু, কর্ণ, নাসিকা, হাত আর পা থাকলে মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য কিছু মানবিক গুণাবলী লাগবেই। আপনাকে নিয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমার আপনাকে প্রয়োজন আছে, আবার আপনারও আমাকে প্রয়োজন আছে। আমরা প্রত্যেকে অন্যের মুখাপেক্ষী। মুখাপেক্ষীহীন শুধুমাত্র একজন, তিনি কে? ওয়াল্লাহুল গানি, ওয়াল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। কোরআনের আয়াত। আল্লাহ বলছেন আল্লাহই একমাত্র মুখাপেক্ষী। উনি কারো প্রতি কোনো কারণে উনার মনোযোগ দেয়া দরকার নাই, হাত ফাতা দরকার নাই, কোনো চাওয়া নাই পাওয়া নাই। কিন্তু আমরা প্রত্যেকেই ফকির, ফকির ফকির মানে দরিদ্র, আমরা মুখাপেক্ষী। আমার ড্রাইভার না থাকলে আমি নিজে গাড়ি চালাই এখন পর্যন্ত আসতে পারতাম না। কারণ গত রাতে আমি ফিরতে ফিরতে 2টা বেজে গেল, ঘুমাতে ঘুমাতে 2:30। যদি আমি ড্রাইভ জানি, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে লং ড্রাইভে আমি আসলে পথে অ্যাক্সিডেন্ট করব, তাহলে আমি ড্রাইভারের মুখাপেক্ষী। আবার সকালে যখন ঘুম থেকে উঠেছি, এত রাতে আসছি নোয়াখালী প্রোগ্রাম, কুমির ফেনীতে প্রোগ্রাম করে, সকালবেলা আমার স্ত্রী আমার জন্য নাস্তা রেডি করছে। আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠে নিজের নাস্তা নিজে বানাইয়া খাইতাম, তাহলে আমি ঘুমাইতাম কখন? আসতে তো বাজলো 2টা 2:30। তো ফজরের নামাজ না আবার জামাতে পড়া লাগবে, ওইটাও তো পড়ছি। তো সকালে নাস্তা বানাইয়া খাইলে ঘুমাবো কখন? আর ঘুম না গেলে মাহফিলের সাথে কথা বলতে পারবো না, আমি তো স্টেজে ঘুমাই পড়ব। তাহলে নাস্তা বানানো আমার সেবার জন্য আমি আমার স্ত্রীর মুখাপেক্ষী। আবার আমার ড্রাইভার যদি আমার অধীনে চাকরি না করত, তাহলে সে বেতন পাইতো কোথায়? আমি তো তাকে 35,000 টাকা মাসে বেতন দেই, যেটা বিসিএস ক্যাডারে চাকরি করলে পাওয়া যায় বাংলাদেশে। কারণ যেহেতু আমাকে কষ্ট বেশি করে, তাই বেতন বেশি দেই। এখন আমি তাকে বেতন না দিলে তার সংসার চলতো? তাহলে সে সংসার চালাইতে গিয়ে আমার মুখাপেক্ষী। আপনারা যারা মাহফিল করছেন, এই মাহফিল করার জন্য এই ফ্যান্ডেলওয়ালার মুখাপেক্ষী। সে ফ্যান্ডেল না বানাইলে এত সুন্দর আমরা বসতে পারতাম না। আবার ফ্যান্ডেলওয়ালার যদি মাহফিলওয়ালারা এরকম ফ্যান্ডেলে দাওয়াত না দেয়, তাহলে বেড়া আবার সংসার ছেলে বকি দিয়ে বেড়ার ব্যবসা বসে যাবে। এই জন্য সে আবার মাহফিলওয়ালার মুখাপেক্ষী। এইভাবে আমরা প্রত্যেকের মুখাপেক্ষী। উখরিজাত লিন্নাস, তোমাকে সংযুক্ত করে অন্য মানুষের জন্য বানাইছি। তুমি নিজেকে বিচ্ছিন্ন দ্বীপের বিচ্ছিন্ন ব্যক্তি ভাববে না। তাই তোমার দুনিয়ার সূচনাটাই হয়েছে তোমার মায়ের সাথে একটা তার দিয়া। আল্লাহ বুঝাই দিছে, তোমাকে দুনিয়া আসতে হলে, দুনিয়ায় বাঁচতে হলে, দুনিয়া থেকে ভালো মানুষ রূপে জান্নাতে পৌঁছতে হলে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নাই, অন্যের সাথে সংযুক্ত থাকতেই হবে। তাহলে আবার আপনাদের থেকে আমি জানবো, আপনারাও কথা বলিয়েন, আমরা কি বিচ্ছিন্ন না সংযুক্ত? আমাদেরকে সংযুক্ত করে বানাইছে কে? আল্লাহ। এবার যাদের সাথে আমাদের এই সংযুক্ততা আছে, সম্পৃক্ততা আছে, আমাদের প্রতি তাদের কিছু হক আছে না? হ্যাঁ। এই হক আদায় যদি আপনি না করেন, তাহলে আপনি আল্লাহর হক আদায় করেও জান্নাত পাবেন না। আল্লাহর হক যদি মানুষ মিস করে, তাহলে ঈমান যদি থাকে, আল্লাহর হক আল্লাহ মাফ করেও জান্নাত দিতে পারেন। কিন্তু বান্দার হক নষ্ট করলে, মিস করলে, আল্লাহ তাআলা বান্দার হক নিজে মাফ করেন না।
নামাজে সমস্যা, রোজায় সমস্যা, এক ওয়াক্ত পড়েন আর এক ওয়াক্ত পড়েন না। আমরা আপনাকে বলি তোমার নামাজ নাই, তোমার দিন নাই, তোমার ইমান নাই। আপনি বলেন হুজুর একবারে তো কাট্টাবে নামাজি না, মাঝে মাঝে তো পড়ি। আমরা তখন বলি মাফ চাও মিয়া, মাফ চাও, আল্লাহ যেন মাফ করে। দোস্ত, পরের হক যদি আপনি নষ্ট কইরা আমারে কন, আমি কিন্তু কমুন আল্লাহর কাছে মাফ চাও। আমি বলবো তার হক তাকে আগে দেও, তারপরে মাফ চাও। কারণ আল্লাহর কাছে মাফ চাইয়া লাভ নাই, পরের হক আল্লাহ নিজে ক্ষমা করেন না। তাহলে যাদের সাথে আমাদের ডিলিং সম্পর্ক, তাহলে তাদের হকের প্রতি লক্ষ্য রাখা নামাজ রোজার চেয়ে গুরুত্ব কম না বেশি? বেশি, খুব বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মানুষ শহীদ হয়ে যায় তখন আল্লাহ তাআলা শহীদের সব গুনাহ রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে মাফ করে দেয়, ইল্লা দাইন। কিন্তু শহীদ যদি ঋণগ্রস্ত থাকে তাহলে শহীদের ঋণের গুনাহ আল্লাহ শহীদ হলো ক্ষমা করেন না। কারণ ঋণ এটা মানুষের হক। অন্য যত গুনাহ ছিল আল্লাহ ক্ষমা করে দেবেন। মদ খাইছে, গাঁজা খাইছে, জেনা করছে, সুদ খাইছে, আমি বলবো না এগুলো খান, বলবো না এগুলো করেন, এগুলো জঘন্য গুনাহ, কিন্তু বলছি যে এটা মাফ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ঋণটা কার হক? আল্লাহ না বান্দার? বান্দার। নবীজি বলে শহীদরে পর্যন্ত আল্লাহ ঋণের গুনাহ মাফ করে। বান্দার হক এত মারাত্মক, নবীজির সামনে যখন কোনো মুর্দার আনা হতো, কোনো লাশ আনা হতো, কোনো মানুষের মৃত্যুর পর জানাজার নামাজের জন্য দাওয়াত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন তার ঋণ আছে নাকি? যদি বলতো হ্যাঁ ঋণ আছে, তো নবীজি উনার পকেটে থাকলে বলতেন ঠিক আছে, তার পক্ষ থেকে ঋণটা আমি পরিশোধ করে দিলাম। অথবা উনার বাইতুল মালে টাকা পয়সা থাকলে বলতেন, এই বাইতুল মালের দায়িত্বশীল অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয় যার হাতে, তুমি তার ঋণটা আমার পক্ষ থেকে পরিশোধ করে দাও, রাষ্ট্রের পক্ষ থেকে। তারপর তিনি জানাজার নামাজ ইমামতি করতেন। আর যদি পকেটে টাকা না থাকতো, বাইতুল মালের যিনি দায়িত্বশীল তাকে বলতেন তোমার কাছে টাকা আছে নাকি রাষ্ট্রের কোনো টাকা? বলে হুজুর টাকা তো নাই। নবীজি বলতেন যেহেতু তার ঋণ আছে, পরিশোধ করার সুযোগ নাই, আমার কাছেও নাই, রাষ্ট্রেও টাকা নাই, তাহলে তার জানাজার নামাজের ইমাম আমি হব না। তোমাদের কোনো একজন তার জানাজার নামাজ পড়াও, যার ঋণ আছে। আমি নবী মুহাম্মদ তার জানাজার নামাজ পড়ি না। বিষয়টাকে হালকাভাবে দেখার সুযোগ আছে? এই ঋণ শুধুমাত্র টাকা না, ঋণ হতে পারে মোহর। আমাদের যাদের বউ আছে, স্ত্রী আছে, আমরা কি তাকে নির্দিষ্ট মোহর দিয়ে বিয়ে করি নাই? ওমা কথা কয় না, কইলেন নিজের গাত ফরে। আবার কি মহিলাদেরকে আমরা মোহর দিয়ে বিয়ে করি নাই? এটা কি তার হক না? তো না দিলে এটাকে আপনি তার কাছে ঋণী না? তাহলে আপনি মোহর না দিয়ে মরলে তো উপায় নাই, আপনি ঋণগ্রস্ত। এইভাবে আমাদের মা বাবার হক আমাদের উপর আছে কিনা? ভাই বোনের আছে, আত্মীয় স্বজনের আছে, প্রতিবেশীর আছে। ইয়েস, আপনাকে একা একা বানানো হয় নাই, জাতির জন্য বানাইছে। তো আজকে আমি আপনাদের সামনে শুধুমাত্র স্পেসিফিক স্বামী স্ত্রীর হক নিয়ে কিছু কথা বলতে চাই। এই পৃথিবীতে মানুষের দুনিয়ায় আসার আগেই একটা সম্পর্ক হয়েছে আল্লাহর জান্নাতে, সেটা হলো আদম এবং হাওয়ার সম্পর্ক। আর উনারা দুইজন কি ছিলেন? কথা কয় না কেন? উনারা কি ছিলেন? তাহলে দুনিয়ার মানুষের প্রথম সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই,
হাওয়া আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। তবে হ্যাঁ, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দেহের একটা অংশ বাম পাজরের সবচেয়ে বাঁকা হাড্ডি থেকে তৈরি করেছেন। এজন্য শব্দটা হলো হাইয়ুন থেকে হাওয়া। যদি আমরা বলি হাওয়া, আরবিতে হলো ওয়াওর উপর তাসদিদ হাওয়া। হাইয়ুন থেকে, ইয়ার উপরও তাসদিদ। হাইয়ুন মানে জীবিত। যেহেতু আদম আলাইহিস সালাম জীবিত মানুষ, আর উনার জীবিত মানুষের অংশ থেকে মা হাওয়াকে বানাইছে, এই জন্য উনার নাম কি? হাওয়া আলাইহিস সালাম। হযরত হাওয়া আলাইহিস সালাম এবং আদম এই দুইজন ছিলেন জান্নাতে প্রথম মানুষ। এবং আদম আলাইহিস সালামকে মা হাওয়ার সাথে আল্লাহ নিজে বিয়ে পড়াইয়া দিয়া নিজে হইছেন কাজী, নিজে ছিলেন এই বিয়ের ঘটক। জান্নাতে বিয়ে পড়াইছে কে? আল্লাহ। এবং মা হাওয়াকে বিয়ে পড়াই আল্লাহ বলে, ইয়া আদম উসকুনা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তোমার স্ত্রীকে নিয়ে তুমি জান্নাতে থাকো। এখন স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর প্রথম সম্পর্ক, এবং স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর শেষ সম্পর্ক। এজন্য যেই নারী পুরুষ জান্নাতি, তারা জান্নাত ও স্বামী স্ত্রী হিসাবে একসাথেই থাকবে। আমার মা কিন্তু আমার জান্নাতে থাকবে না, আমার বাবা আমার জান্নাতে থাকবে না। আমার মা আমার বাবা তারা তাদের জান্নাতে থাকবে, তারা স্বামী স্ত্রী। আমার ছেলে আমার মেয়ে আমার জান্নাতে থাকবে না। আমার ছেলে আমার ছেলের বউ লইয়া আলাদা জান্নাতে থাকবে। আমার মেয়ে তার হাজবেন্ড নিয়ে আলাদা জান্নাতে থাকবে। তাহলে আমার জান্নাতে কে থাকবে? আমার স্ত্রী। দেখেন, যে সম্পর্ক শুরু হয়েছে জান্নাতে, সেটা চলতে চলতে আবার জান্নাত পর্যন্ত পৌঁছবে, এবং এই সম্পর্ক কোনোদিন আর শেষ হবে না। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে এর চেয়ে মজবুত সম্পর্ক আর। তাহলে বলবেন যে ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, তাহলে কি জান্নাতে দেখা হবে না? দেখা হওয়া এক কথা, একসাথে থাকা আর এক কথা। দেখা হবে। কোরআনে আছে, আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম ফিল ঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছে, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, অতঃপর তাদের পরবর্তী প্রজন্ম ঈমানে তাদেরকে অনুসরণ করছে। ওয়াল্লাযীনা আমানু, ঈমান আনছে, ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমান, এবং ঈমানের ক্ষেত্রে তাদের পরবর্তী প্রজন্ম তাদেরকে অনুসরণ করছে। আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে একসাথে করব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনার সন্তান মুমিন, আপনিও মুমিন। তাহলে আপনার সন্তান আপনাকে আল্লাহ বলে, আমি জান্নাতে একসাথ করব। একসাথ মানে দেখা সাক্ষাৎ করা। আপনার বোনের সাথে আপনার দেখা হবে, আপনার ভাইয়ের সাথে আপনার দেখা হবে, সন্তানের সাথে দেখা হবে, কারণ তারা আমাদের প্রজন্ম। আমরা পরস্পর পরস্পর আত্মীয়। এই দেখার বিভিন্ন সিস্টেম আছে, সেটা হাদিসে পাওয়া যায়। জান্নাতে একটা বাজারও আছে, আত্মীয় স্বজনের লগও দেখা হবে। নবীজির এক সাহাবীকে নবীজি বলেছেন যে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন জান্নাতের বাজারে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ পড়েন। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে বাজার আছে? নবীজি বলে, হ্যাঁ, ইন্না ফিল জান্নাতি লাসুকা লা বাইউন ফীহি ওয়ালা শিরা।
জান্নাতে বাজার আছে লা বাইউন ফিহি ওয়ালা শারাব, তবে ওই জান্নাতে বাজারে কোনো বেচা কেনা থাকবে না, ইল্লা সুয়ার, তবে জান্নাতের বাজারে ফেরেশতারা কিছু ছবি নিয়ে বসে থাকবে, কিছু ফটো কার্ড নিয়ে বসে থাকবে, ফটো থাকবে, ফটো ফটো থাকবে। জান্নাতের বাজারে বেচা কেনা নাই। আরে বেচা কেনা কেন থাকবে? আমরা তো সেই জিনিস কিনি যেটা আমার নাই। তাহলে জান্নাতে নাই বলতে কিছু আসেনি, তো এই জন্য আমরা কিনবেন কেন? সবই তো আছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ কোরআনে বলে জান্নাতে তুমি যা চাও তুমি তাই পাবে, চাওয়া লাগবে না। তাশতাহি আনফুসুকুম, তোমার মনে মনে কোনো জিনিস শখ হলো, মুখে বলো নাই, দাবিও করো নাই, চাও নাই, মনেরটা মনে থাকতে আল্লাহ হাজির করে দেবেন, কারণ মনের খবর জানে কে? আমরা মাঝে মাঝে আমাদের সন্তানদের জন্য, আমাদের স্ত্রী পরিজনের জন্য এমন কিছু কিনে আনি, আমরা এমন কিছু কিনি যেটা তারা কিনতে বলে নাই। তো বাড়িতে কিনে আনার পরে আবার বউ কয়, ওমা আপনি এটা আনছেন কেন? আপনি তখন বলেন সামনে পড়ছে তো, আর এটা আনছি কারণ আমি জানি তুমি এটা পছন্দ করো। তখন আপনার বউ একটা মুচকি হাসি দেয়, দিয়া কয় ঠিক কইছেন, ভালো হয়েছে। এই যে আপনি জানেন সে পছন্দ করে, তো মানুষের মনে কি আছে এটা সবচেয়ে বেশি জানে কে? এজন্য মনে আসার সাথে সাথে জান্নাতে আল্লাহ এটা হাজির করবে, কেনা কাটার কোনো দরকার নাই। এখন জান্নাতের বাজারে কি থাকবে? কিছু ছবি, ভিউ কার্ড, ফটো। ইজাস্তাহাব রাজুলুন শাইয়াদ খেলাফি উদখিলাফি দাখালাফি, যখন সে কোনো একটা ছবি, কোনো একটা বস্তু পছন্দ করবে, ইজাস্তাহা সূরাতান, একটা ছবি দেখে ভালো লাগছে। জান্নাতে তো জান্নাতীদের জন্য হুর থাকবে 72 জন। এখন হুরদের এক একজনের চেহারার সৌন্দর্য এক এক রকম। ওদের সাথে আছে 2 বছর, 5 বছর, 10 বছর, 100 বছর, 500 বছর, 1000 বছর, 1 লাখ বছর চলছে। ওই বাজারে যাইয়া একটা সুন্দরী নারীর ছবি দেখবে, ফেরেশতারা ছবি নিয়ে বসে আছে। ও বেটা তাকাইয়া মনে মনে বলবে, এই যে ছবির নারীটা, তার ঠোঁটটা একটু বেশি সুন্দর, তার নাকটা একটু বেশি সুন্দর। নবীজি বলেন মনে মনে সে যখন বলবে যে নাকটা একটু বেশি সুন্দর, বাড়ি যাইয়া দেখবে তার হুরের নাক এরকম সুন্দর আল্লাহ বানাইয়া দিছে। যারা ফটো আঁকে না, বিভিন্ন ছবি আঁকে না, ছবি আঁকার সময় হাতের মাঝে কি থাকে? তুলি থাকে, জানেন তো? ওই তুলি দিয়া, রং তুলি দিয়া আঁকে। তো যখন দেখে যে এরকম চোখটা একটু কেমন হয়ে গেছে, তখন তারা প্রয়োজনে কালি দিয়া মুইসা আবার নতুন করে সুন্দর করে আঁকা দেয়। তো তাদের হাতে যদি ছবি আঁকার সুযোগ থাকে তুলির কারণে, যে আল্লাহ 70 জন হুর বানাইছে, ওদের ডিজাইনে চেঞ্জ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ও বেটা বাড়ি যাইয়া দেখবে যে তার নাক এরকম সুন্দর, ঠোঁট এরকম সুন্দর হয়েছে। মানে এক আশ্চর্য জায়গা জান্নাত। ওই জান্নাতের বাজারে পরস্পর দেখা হবে। তাহলে ওই জান্নাতের বাজারে আপনার ভাই গেলে দেখা হইব না? যে বেটা দোজকে আছে হে জান্নাতের বাজারে যাইব তো? বাইরে ফেরেশতা এমনি ভূত বানাইতেছে, কিসের বাজার? আর আমরা যারা জান্নাতি হব, ইনশাআল্লাহ আজকের মনোহরদির মাহফিলের মতো জান্নাতের বাজারও দেখা হবে ইনশাআল্লাহ। দেখে আপনি বলবেন আরে বাসার হুজুর নাকি? আর আমি বলবো ভাইজান আপনারে যে কোথায় দেখছি, বলবো আমার বাড়ি তো মনোহরদি হুজুরের মাহফিলে তারাকান্দি গেছিলেন। পরস্পর দেখা হয়ে যাবে, দেখা হয়ে যাবে। এই জন্য আল্লাহ এমনি বাজার মিলায় নাই, শুধু ছবির জন্য না। ওই জান্নাতের বাজারে সব জান্নাতীরা যাবে, সেখানে দেখা সাক্ষাৎ হবে।
জান্নাতে শুধু নয়, মানুষ যখন মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামীদের রূহটাকে সিজ্জিনে ফেলে দেয়া হয়। জাহান্নামীরা কেউ কাউকে দেখেও না। সিজ্জিন হলো জাহান্নামের একটা অংশ, এটা আগুন দিয়ে ভরপুর। আর জাহান্নামের আগুন হলো কালো, তাই কালো আগুনের ভিতরে সিজ্জিনে কোন রূহকে দেখে না, শুধু শাস্তি আর শাস্তি। ওরা যেমন মানুষ থেকে বিচ্ছিন্ন ছিল, মানুষের হক আদায় করে নাই, অন্যের স্বার্থ বোঝে নাই, আল্লাহ দুনিয়া থেকে তাকে আলাদা করে জাহান্নামে ফেলে দেবে, সে কাউকে দেখতেই পাবে না, শুধু চিৎকার, শুধু শাস্তি। আর আমরা যারা ভালো মানুষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা অন্যকে নিয়ে ভাবি। কেউ রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করলে 10টা টাকা দিতে পারলে মজা পাই, ঠিক না? ঠিক না? কারো হাতে একটু দিতে পারলে আমাদের কি লাগে? ভালো লাগে, যাক 100 টাকা দিচ্ছি। কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আসলে হেল্প করে মজা পায়। আপনি মানুষকে নিয়ে চলতে মজা পান, মানুষের হক নষ্ট করেন না, সবাইকে নিয়ে চলেন। এই জন্য আপনাকে আল্লাহ মানুষের সাথে একসাথ করে জান্নাতে দেবেন। ওই বাজারে দেখা হবে, জান্নাতের ভিতরে দেখা হবে, আত্মীয় স্বজনরা মাঝে মাঝে আসবে, আল হাকনা বিহিম যুররিয়াতাহুম, ছেলেমেয়েরা আসবে, আপনার সাথে গল্প করবে, তারপরে আবার তাদের জান্নাতে চলে যাবে। ঠিক এটা ঘটবে মরার পরেও, সাথে সাথে। কিভাবে ঘটবে? আখেরাত নিয়ে আমার লেখা বই আছে, 400 পৃষ্ঠা বড় বই। আমি লিখেছি ওহির আয়নায় পরকাল। আমার লেখা মোট 9টা বই, আলহামদুলিল্লাহ। আমি আসলে বই নিয়ে আসি, এতে করে লাভ কি জানেন? ওয়াজ সাথে সাথে ঢাকা নেই না, কিছু ওয়াজ এখানে রাখিয়া যায়। আমি যখন চলে যাব আমার বই আপনার ঘরে থাকবে। এই যে আজকে নারী পুরুষ নিয়ে বলবো, এই বই আলাদা বই, এটার নাম হলো ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম। এটাও আলহামদুলিল্লাহ 342 পৃষ্ঠা, বড় আছে। এখানে নারীর অধিকার, পুরুষের অধিকার, স্বামী স্ত্রী, মা বাবা, ভাই বোন, যা সব লিখেছি। তা আমি চলে যাব 1 ঘন্টা ওয়াজ করে, 1.25 ঘন্টা করে, আর আপনি পড়তে পারবেন এটা 1 মাস লাগাইয়া, 1.5 মাস লাগাইয়া, ধীরে ধীরে বুঝে বুঝে এটা আমল করতে সুবিধা। তো আখেরাতের বইটাতে লেখার সময় আমি হাদিস পেলাম, নবীজি বলছেন যখন ভালো মানুষ মরে যায় তার রূহটাকে ফেরেশতা নিয়ে রাখে ইল্লিন। খারাপ মানুষের রূহ কোথায় রাখে? সিজ্জিন। কথা কি বুঝে আসতেছে? খারাপেরটা কোথায়? সেখানে কেউ কাউকে দেখে না, দেখে না, অন্ধকার জায়গা, আগুন। আর ভালো মানুষের রূহ নিয়ে যায় ইল্লিন। ইল্লিন হচ্ছে জান্নাতের একটা অংশ। প্রিয় নবীজি বলেন যখন ইল্লিনে নতুন কোন রূহ যায়, এই রূহটাকে অন্য রূহ যারা চিনে, দুনিয়া পঞ্জন, আত্মীয় স্বজন, পরিচিত বন্ধু বান্ধব, ওই নতুন রূহটাকে যখন জান্নাতে পায়, তখন যারা পরিচিত রূহটার কাছে দৌড়াই আসে, দৌড়াই এসে জিজ্ঞাসা করে, আরে কখন এসছেন? তো সে বলে, এই তো কিছুক্ষণ আগে আসছি। আচ্ছা, কিছুক্ষণ আগে আসছেন, তো অমুক কেমন আছে, তমুক কেমন আছে? দুনিয়াতে ওর সাথে পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ওদের খবর নেই। যেমন ধরেন আপনারা যারা আমাকে চিনেন, জান্নাতে আমার সাথে যখন আপনার দেখা হবে ওই ইল্লিনে, তা আপনি আমার কাছে জিজ্ঞাসা করবেন যে হুজুর তারেক মনোয়ার সাহেব কেমন আছে, আব্দুল্লাহ আলামিন কেমন আছে, আমির হামজা কেমন আছে? কারণ আপনি জানেন যে তারা আমার কোরামের লোক, তাদের সাথে আমার ডিলিংস, বন্ধুত্ব, তারা আমার মতো, আমি তাদের বন্ধু। তা আপনিও যদি খোঁজ নেন, আমার থেকে আরেকজনেরটা নেবেন না, যাকে আমি চিনি, আপনি যাকে পরিচিত ভালোবাসেন। জিজ্ঞাসা করবে অমক কেমন, তমক কেমন, আমার ভাই কেমন, আমার বাপ কেমন, যারা আছে তাদের খবর নেবে। তখন নতুন রূহটা বলবে, অমকের কথা বলছেন, উনি কি এখানে আসে নাই? উনি কি এখানে আসে নাই? পুরাতন রূহরা বলবে না, উনি কি দুনিয়ায় নাই?
নতুন রূহ বলবে, না, উনি তো 6 মাস আগে মারা গেছে, উনি তো 1 বছর আগে মারা গেছে, উনি তো অনেক আগেই মরে গেছে, উনার রূহ কি এখানে আসে নাই? তখন পুরাতন রূহ আফসোস করে বলবে, হায় রে, লোকটা তাহলে সিজ্জিনে চলে গেছে। এই অবস্থায় আবার নতুন কিছু রূহ, যেগুলো এই লোককে চিনে না, যারা চিনে না তারা নয়, পরিচিতরা এসে জিজ্ঞাসা করবে। যখন এই পরিচিতরা কথা বলতেছে, এর মাঝে নতুন কিছু রূহ, যারা চিনে না তারা এসে বলবে পুরাতন রূহদেরকে, ভাই একটু থামেন তো, উনাকে এত প্রশ্ন করে ডিস্টার্ব করেন না, লোকটা মাত্র আইছে, আরে কত ধকল, মৃত্যুর কত কষ্ট, দুনিয়ায় কত কষ্টে ছিল, এই লোকটা আরামের জায়গায় আইছে, উনাকে একটু শান্তি দেন, একটু রেস্টে থাকতে দেন, পরে কথা কওয়া যাইব। সুবহানাল্লাহ পড়েন। ঠিক রুহুরা সেখানে একজন একজনকে চিনবে, জানবে, থাকবে একসাথে আরাম। তারপর সেখান থেকে আবার হাসর ময়দান, জান্নাত, জান্নাত তো সব একসাথে থাকবে। আমি বলতেছিলাম এই জান্নাতের যে সম্পর্কটা সবচেয়ে ঘনিষ্ঠ, যে 2 জন মানুষ একসাথে থাকবে তারা হলো স্বামী স্ত্রী। এখন এই স্বামী স্ত্রী যাদের এত ঘনিষ্ঠতা, যে সম্পর্কের সূচনা হয়েছে জান্নাতে আদম হাওয়ার মাধ্যমে, ওই সম্পর্কের চলমান গতি জান্নাতে গিয়ে পৌঁছবে আবার। এখন ওই স্বামী স্ত্রী এত ডিলিংস, যার সাথে তাদের একে অপরের প্রতি হক আছে না নাই? এবার শুনুন, সব স্বামী স্ত্রী একসাথে জান্নাতে থাকবে না। কিছু স্বামী স্ত্রী বড় হতভাগা, তারা একজন আর একজনের বিরুদ্ধে মামলা দেবে আল্লাহর দরবারে। সকল সন্তান মা বাবার সাথে জান্নাতে মিলিত হবে না। কিছু সন্তান আল্লাহর কাছে মা বাবার বিরুদ্ধে মামলা দেবে। অবাধ্য স্ত্রী অথবা জালেম স্বামী, অবাধ্য সন্তান অথবা জাহান্নামী মা বাবা, যখন একজনের গতি আরেকজনের গতির সাথে মিলবে না, ছেলে জান্নাতি বাবা জাহান্নামী, ছেলে জাহান্নামী বাবা জান্নাতি, স্বামী জান্নাতি স্ত্রী জাহান্নামী, স্ত্রী জান্নাতি স্বামী জাহান্নামী, এমন মানুষ নাই? তখন জাহান্নামীরা জান্নাতি মা বাবা জান্নাতি স্বামীর বিরুদ্ধে দাঁড়াইয়া যাবে। সে ভাববে যে তাকে ঠেকাইয়া আমি জান্নাতে যাইতে পারি কিনা দেখি, এই জন্য আল্লাহর কাছে ধরায় দিতে চাইবে। সব স্বামী স্ত্রী জান্নাতি না। হযরত লূত আলাইহিস সালাম, আল্লাহর নবী, তিনি জান্নাতি, উনার বউ হলো কাফের, জাহান্নামী। আল্লাহ জমিন যখন উল্টাইয়া লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করছে, ওই জমিনের গজবের মাঝে লূত নবীর বউটাও ছিল। ইল্লামরাতাহু কানাত মিনাল গাবিরিন। নূহ আলাইহিস সালাম নবী, উনার ছেলে কেনান কি মুমিন না কাফের? তো নূহ তো জান্নাতি, কেনান জাহান্নামী। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, উনি জান্নাতি, উনার বাবা আজর। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সেরা নবী, জান্নাতি। আপন চাচা আবু তালেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। সূরাতুত তাগাবুনের 14 নম্বর আয়াত। ও মুমিনেরা, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান, কারো কারো আপনজন হাসরের দিন তোমাদের দুশমনি করবে। তারা তোমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবে। তাই সাবধান তাদের ব্যাপারে। এখন কোন স্ত্রী মামলা দেবে? যে স্ত্রীর হক স্বামী দেয় নাই। কোন স্বামী মামলা দেবে? যে স্ত্রী স্বামীর হক আদায় করে নাই।
যদি আপনি আপনার স্ত্রীর হক আদায় না করেন, হাসরের দিন আল্লাহ তাআলা আপনাকে কাঠগড়ায় আসামি বানায় দাঁড় করাবে। যদি নারী তার স্বামীর হক আদায় না করে, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই নারীকে কাঠগড়ার আসামি বানাবে। এই জন্য আল্লাহর ইবাদত করার কথা আল্লাহ যেমন বলেছেন, মানুষের হক আদায় করার কথাও কোরআনে আল্লাহ বার 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 বলেছেন। বরং আমি শুরুতেই বলেছি, আল্লাহর হকে যদি কসুরি থাকে, আল্লাহর হক আদায়ে কোনো ত্রুটি থাকে, এটা আল্লাহ ক্ষমা করার সম্ভাবনা আছে। কিন্তু মানুষের হক নষ্ট করে মরলে আল্লাহ ক্ষমা করবেন না, যদি সে মানুষটা ক্ষমা না করে। একদিনের মাহফিলে সব মানুষের হক নিয়ে বলা সম্ভব নয়, এই জন্য মাত্র দুটি বলবো। এক নাম্বার, স্ত্রীর হক। আমাদের সামনে এখন ডাইরেক্টলি সামনে যারা আছেন সবাই হলো স্বামী, আর পর্দার বাহিরে আছেন, ভিতরে আছেন, আমাদের প্যান্ডেলের বাহিরে তারা হলো নারী, স্ত্রীরা। তো ওনারা ভিতর থেকে শুনবেন স্বামীর কি হক, আদায় না করলে আসামি হবে না। আর আমার সামনে থেকে আপনারা শুনবেন স্ত্রীর কি হক, আদায় না করলে আপনারা হবেন আসামি। আমরা কি কেউ আখেরাতে আসামি হতে চাই? গরম লাগতেছে তো, এই একটু হাত ফাঁকা। মাহফিল কমিটি কে আছেন ভাই? হাত ফাঁকা অথবা টেবিল ফ্যান কিছু একটা নিয়ে আসেন। আমরা আখেরাতে আসামি হতে চাই না। জটিল ব্যাপার কি জানেন? আল্লাহর আদালতে যখন আমরা আসামি হব, তখন ওই যে বলছিলাম, আল্লাহ তাআলা বলবে, এই মিয়া নামাজ পড়ো নাই কেন, রোজা রাখো নাই কেন? আমরা বলবো, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি অপরাধী, আমি কিছুটা নামাজে ত্রুটি করেছি, রোজায় ত্রুটি করেছি, আল্লাহ আমি স্বীকার করছি আমি অপরাধী। আল্লাহ বলবো, অপরাধী জাহান্নামে যাও। তখন পাপিষ্ঠ বলবে, আল্লাহ আমার জাহান্নামে দিয়ে আপনার লাভ কি? আমি অপরাধী, কিন্তু আমাকে আপনি জাহান্নামে দিতে পারেন, এই অধিকার আপনার আছে, কিন্তু আমার জাহান্নামে দিলে আপনার কোনো লাভ তো নাই। আল্লাহ আপনি আমার মাফ করে দেন। মানুষ আকুতি করবে। ঠিক এই শব্দে কোনো হাদিস আমি বলছি না, কাছাকাছি শব্দে হাদিস আমি পেয়েছি, আমার বই তো আমি লিখেছি, আখেরাত বইতে। নবীজি বলেন, হাসরের দিন আর জাহান্নামে দেয়ার পরেও আল্লাহ মানুষকে মাফ করবে, আর দেয়ার আগে তো বটেই। সুবহানাল্লাহ পড়েন। জাহান্নামে দেয়ার পর আল্লাহর দুই বান্দা জাহান্নামের মাঝে খুব হাই সাউন্ডে লাউডলি চিৎকার দিতে থাকবে, জোরে আওয়াজ করে চিৎকার দেবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই দুইটা জাহান্নামে এত কান্দে কেন, আওয়াজ করে করে দুইটারে ধরে আন, বাইর করে আন। নবীজি বলেন, দুইটাকে জাহান্নাম থেকে আল্লাহর সামনে আনা হবে। আনার পর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, জাহান্নামে কত মানুষ দিলাম, তোদের দুইজনের মতো এত চিৎকার কেউ দেয় না, তোরা দুইজন এত জোরে চিৎকার দেস কেন? দুইটাই জবাব দেবে, আল্লাহ আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা দুইজনে জোরে জোরে চিৎকার দিছি, আমাদের কান্দা শূন্য যদি আপনি একটু রহম করেন, যা আমাদের প্রতি আপনার নজর পড়বে। নজর নজর আপনি দেখবেন যে ছোট বাচ্চারা যখন স্কুলে প্রাইমারিতে পড়ে, কিছু অন্যায় টন্যায় করলে টিচাররা কিন্তু মাঝে মাঝে একটু তার আগে দুই একটা ব্যাট ট্যাট দেয়। যেটারে এক ব্যাট দিলে ব্যাতরঙ্গি মাছের মতো লাফানো শুরু করে, টিচার কয়, দৌড় এটারে ফিটা মুসিবতে না, কিন্তু বাইরে যেতে পারতাছি না, শুধু লাফ মারে, দুই চারটা দিয়ে যা। আর যে একবারে হাত দিয়ে থাকে, তো দি কটা দিল দিয়ে লড়ে ঠরে। ওই জাহান্নামের দুই লোক বলবে, আল্লাহ আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য যে আমরা চিৎকার শুই না, আপনি যেন একটু নজর দেন। আল্লাহকে চালাকি করস, যা জাহান্নামে যা, চালাকি করস আমার সাথে। জাহান্নামে ঢোক যখন আল্লাহ দ্বিতীয়বার আবার বলবেন, প্রথমবার তো বলছে জাহান্নামে যা, গেছে, এখন বাইর কইরা আবার কয় জাহান্নামে যাও। এ কথা বলার সাথে সাথে প্রিয় নবীজি বলেন, দুজনের একজনে এমন দৌড় মারবে, এক দৌড়ে জাহান্নামের ভিতরে ঢুকবে, ঢুকে দেখে জাহান্নামের আগুন এখন আর গরম নাই। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে আল্লাহ ঠান্ডা বানায় নাই, শুধু ঠান্ডা নাই, এয়ার কন্ডিশন।
নরমাল ঠান্ডা না, মজার ঠান্ডা। হে জাহান্নামে ঢুকে দেখবে জাহান্নামের আগুন আর গরম না। আচ্ছা গেল, দৌড় মেরে ঢুকে গেল। আর এক মিয়া খাড়ায় রয়েছে, হেলরে সরে না। আল্লাহ তাআলা যে দাঁড়ায় আছে তাকে প্রশ্ন করবেন, এই কি রে যাস না কেন, তোর লগেরটা তো গেছে। আর যেটা দৌড়াইয়া জাহান্নামে ঢুকছিল আল্লাহ এটারে আবার ডাক দেবেন, ফেরেশতা যা হেরো ডাকান। হেরে প্রশ্ন করবেন, কি রে তুই কি জাহান্নামের ভয় পাস না? কই ভাই, তো দৌড় মাইরা ঢুকলি কোন শখে? কইতে দেরি, দৌড় মারতে দেরি নাই, ঘটনা কি? আর তুই যে খাড়াই রইলি, তুই কি আমারে ভয় পাস না? কই ভাই, তো গেলি না কেন? এখন দুইজনের জবাব শুনুন। নবীজি বলছেন কি চমৎকার সংলাপ। সংলাপ চলতেছে কার সাথে? তখন যে দৌড় মারছে সে বলবে, আল্লাহ দুনিয়াতে আপনার কথা শুনি নাই, না শোনার কারণে জাহান্নামে দিছেন। এখন যদি আজকে কইছেন দৌড় মার, যদি না যাই তাহলে কি করেন যে হে ডরে দৌড় মারছি? না, আমি বারবার অবাধ্য হতে চাই না। সুবহানাল্লাহ বলেন। আমি বারবার অবাধ্য হতে চাই না। আল্লাহ বলেন, তাহলে তুই কি আমারে ডরাস? কজি যে আমার এত ভয় পায় তাকে আমি জাহান্নামে দেই না, যা তোকে জান্নাত দিয়ে দিলাম। আচ্ছা হেতে সারা হয়ে গেছে, আরেকটা রয়েছিন। আল্লাহ এবার ওরে জিজ্ঞাসা করে, কি রে তোর কি খবর, তুই খাড়া রইলি কেন? এবার সে বলতেছে, আল্লাহ আপনি আমারে জাহান্নাম থেকে বের করছেন, এখন আমারে আরেকবার আপনি জাহান্নামে যাইতে কেন যে কইলেন, এটাই আমার বুঝে আসে না। আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ভাবতেছি, কারণ আমারে দ্বিতীয়বার জাহান্নামে দিয়ে আপনার কোনো লাভ তো নাই। আপনি তো রহমান, যে আপনার মতো রহমান আমাকে আবার আজকে জাহান্নাম থেকে বাহির কইরা, ওকে ওকে জাহান্নাম থেকে বাহির কইরা আবার আমারে জাহান্নামে আপনি দিচ্ছেন। আল্লাহ আমি দাঁড়ায় দাঁড়ায় এটাই ভাবতেছিলাম, আমার রহমান খোদা আমারে জাহান্নামে দিয়া লাভটা কি? আমি আপনার রহমতের প্রত্যাশা খাড়াই রইছি। আল্লাহ বলবে, যে আমার কাছে এত রহমতের প্রত্যাশা করে আমি তারও জাহান্নাম দেই না, যা তোরেও জান্নাত দিয়ে দিলাম। নবীজি বলেন, আল্লাহ দুজনকে জান্নাত দিয়ে দেবেন। কিন্তু স্বামীর বিরুদ্ধে স্ত্রী যদি মামলা দেয়, স্ত্রীর বিরুদ্ধে স্বামী যদি মামলা দেয়, আল্লাহ আমার হক আমার স্বামী আদায় করে নাই, আমি সে হক আজকে ফেরত চাই। আবার স্বামী যদি বলে আমার বউ আমার হক আদায় করে নাই, আল্লাহ তারে আমি খাওয়াইছি, তারে আমি ওষুধপাতি কিনা চিকিৎসা দিছি, তাকে আমি কাপড় চোপড় দিছি, আমি 10 টাকা কামাইলে এখানে সে 3 টাকা 5 টাকা খাইছে, কিন্তু এই মহিলাটা আমার হক আদায় করে নাই, আজকে আমি আমার হক ফেরত চাই। অন্যের হক আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এবং হাসরের ময়দানে এমন এক মারাত্মক জায়গা, যেখানে একজনের হক আর একজন ছাড়তে চাইবেও না। ও দোস্ত, নৌকায় যদি কোথাও আপনি যান আর নদীতে নৌকাটা ডুবে যায়, আপনার সাথে বসা আছে একজন যে সাঁতার জানে না, আপনি সাঁতার জানেন কিন্তু সে জানে না, নৌকা ডুবার সাথে সাথে সে কিন্তু আপনারে জাপটাইয়া ধরবে, কারণ সে বাঁচতে চায়, তাই আপনারে ধরে বুঝাবে যে আমারও তুমি লইয়া উপরে ওঠো। কিন্তু আপনি তো নিজে বাঁচা দায়, তাকে কেমনে তুলবেন? সহজ না। যতই ছুটতে চান সে কিন্তু ছাড়বেও না, কারণ সেও তো বাঁচতে চায়। দুইজন একসাথে ডুবার সম্ভাবনা। দুনিয়ায় নৌকা ডুবলে বাঁচার জন্য অন্যকে যেমন জড়ায়া ধরে বাঁচতে চায়, আখেরাতেও একজন আরেকজনের দোষ দিয়া গুনাহ চাপাইয়া দিয়া নিজে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। এজন্য বলবে, আল্লাহ আমার স্বামীর কাছে আমি 1 লাখ টাকা মহারণা পাই, এটা আদায় করে নিয়ে দাও। আল্লাহ তাআলা তো নেই বিচারক, তখন তিনি বলবেন, হ্যাঁ স্বামী, এ মহিলাকে 1 লাখ টাকা মহারণার বিনিময়ে বিয়ে করছিলা, এখন তার টাকাটা দেও নাই, এখন দেও।
বলুন তো সেখানে টাকা পয়সা আছে নাকি সাথে? আর দুনিয়ার টাকা চলবে তো, কোত্থেকে দেবেন? বলবেন যে আল্লাহ আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। তখন আল্লাহ মহিলাকে বলবেন, ও মহিলা, তার কাছে তো টাকা নাই, তুমি কি চাও? এবার আপনার বউ বলবে, আল্লাহ 1,00,000 টাকা যদি আমি দুনিয়া থাকতে দান করতাম, সদকা করতাম, গরিবরে দিতাম, মাদ্রাসা দিতাম, মাহফিলে দিতাম, মসজিদে দিতাম, তাহলে তুমি যেই পরিমাণ সওয়াব দিতা ওর আমলনামা থেকে ওই পরিমাণ সওয়াব আমার আমলনামায় তুমি দেও, আমি মাপ দেব না, আমি সওয়াব চাই। আমি একটা কথা আবার বলি, আগেরটাই, ওই যে নৌকা ঢুকছিল, পাশে যদি আপনার নিজের বউ বসা থাকে, বাঁচার জন্য কি আপনারা ধরবে না? ইয়েস, আপনার বউ আপনারা জড়ায়া ধরবে, জাপটায়া ধরবে। এবার আপনি পানিতে ডুববা মরেন, বেড়ি কিন্তু ছাড়ব না, বরং বেড়ি কইব যে আমারে লইয়া বাসো, আমারে লইয়া বাসো, কারণ জীবনের মায়া সবার। এখন জাহান্নাম থেকে বাঁচার জন্য সওয়াব লাগে, তখন সওয়াব চাইবে, নিজের আমলনামার সওয়াব নিজের বউকে দিতেই। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আমার সাহাবারা, মানিল মুফলিস? নবীজি প্রশ্ন করলেন, বলো তো হত দরিদ্র কে, গরিব কে? সাহাবারা বললেন, যার টাকা পয়সা নাই, মান লাইসা লাহু দিনারুন ওয়ালা দিরহামা ফাহুয়াল মুফলিস। যার দিনার নাই, দিরহাম নাই, টাকা পয়সা নাই, সে হলো মুফলিস, অসহায়, দরিদ্র, গরিব। নবীজি বলেন, আমি এটা বুঝাই নাই, আমি আখিরাতের কথা বুঝাইছি, বলো তো সেখানে কে হবে গরিব? এবার সাহাবারা বললেন, রাসূল এটা তো আমরা জানি না, আপনি একটু আমাদের জানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখিরাতে সেই হলো গরিব যে দুনিয়ায় নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, অনেক ভালো মানুষ ছিল, কিন্তু সে কিছু মানুষের হক লইয়া মারা গেছে। যারা এখনো মোহরানা দেন নাই, সবাই কি আসলে খারাপ মানুষ? সবাই কি চোর ডাকাত? মোহর দেন নাই এখনো, এমন স্বামী 2-4 জন এখানে আছেন না? আপনি কি চোর ডাকাত, খারাপ মানুষ? হয়তো আপনি খামখেয়ালি করতেছেন, যে দেয়া দরকার তো আপনি মনে করেন যে কেউ তো দেয় না, তা আমি দিমু কেন, এরকম একটা চিন্তা আছে না? আর একটা হলো দিমু তো আমারে তো বউ, তো আমি যা পাই, আমার যা আছে এটা তো হেরে আছে, তা আমি মইরা গেলে তো এই জাগা জমিনে গুলো হে আমার ফোলা মাইয়া লইয়া খাইব, তো আলাদা করে মোহর দেয়া লাগবো কেন? এরকম কিছু হালকা কথা আছে না কেন? বিভিন্ন চিন্তা থেকে দেয় না। আবার অনেকে দেয় না, কই যে পরিমাণ মোহর নির্ধারণ করছে দিমু করতে, 5 লাখ 10 লাখ মোহর, এমন ঘটনা বাংলাদেশে আসেনি? এখন তো গরিবের মাই অনেকে 3 লাখের নিচে মোহর হয় না। মেয়ের বাপ মোহর চায় 10 লাখ 5 লাখ, তো ছেলের বাপে কয় এত টাকা দিব করতে, তখন মাইয়ার বাপে কয় দেওয়ান কি লাগবো নি, লেখমু, ঠিক না? তো 10 লাখ টাকার মাঝে 1 লাখ টাকা উসুল দেন, 9 লাখ টাকা বাকি। বাকি মানে কি? বাকির নাম ফাঁকি, মানে মাইয়ার বাবাও জানে আসলে 9 লাখ দিব না, মাইয়াও জানে এই 9 লাখ আমার হাজবেন্ড আমারে দিবে না, হাজবেন্ডও জানে এই টাকা দেয়া লাগে না, তো লিখছে কেন? লিখছে মামলা দেওয়ার জন্য, যদি তালাক হয়, ঠিক না? ঝগড়া কইরা দেখো, তাহলে 10-এ 10। এজন্য মানুষ আসলে মানুষ নাই, কিছু মানুষ হয়ে গেছে অমানুষ, যে বিয়ার আগে মামলার চিন্তা। আত্মীয় থেকে হয়, আত্মা থেকে আত্মীয় হয়, যার সাথে আত্মার সম্পর্ক হয় সে কি হয়? আত্মীয়, কারাবা, নৈকট্য, কাছাকাছি আসা। তো যেই লোকটার হাতে আপনার কলিজার টুকরা মেয়েটাকে 18 বছর 17 বছর 20 বছর লালন পালন করে যে একটা ছেলের হাতে তুলে দিলেন, ওই ছেলেটা আপনার কত বড় দায়িত্বশীল ব্যক্তি। আপনার কলিজার টুকরা মেয়েটাকে যার হাতে তুলে দিলেন, আর আপনি কিনা আগ থেকে তার বিরুদ্ধে মামলা চিন্তা,
জেহেরে ফাঁসাইয়া 10 লাখ উসুল করলেন। আপনি মানুষ। বিভিন্ন কারণে এবার মোহর দেয় না। এখন বউ বলবে আল্লাহ আমার মোহর লইয়া দাও, সওয়াব দিলেন। রাসূল বলছে ভালো মানুষ, নামাজি, হাজি, গাজী, কিন্তু মানুষের হক লইয়া মরছে। হাসরের ময়দানে হকওয়ালা লাইন ধরে দাঁড়াবে। এবার আল্লাহ বলবে তার টাকা দাও, ওজনে কম দে, মালে ভেজাল দে। এমন ব্যবসায়ী আছে না? আমি বলছি ভাই লবণ কত 1 কেজি? বলছেন 1 কেজি লবণের দাম হুজুর 50 টাকা, তো 1 কেজি লবণ দেন। আমি 50 টাকা দিছি, আপনি দিছেন 900 গ্রাম, তাহলে কম দিছেন কয়শো গ্রাম? আমি কি আপনার 50 টাকা দেই নাই, নাকি 45 টাকা দিছি? আপনি 100 গ্রাম কম দিলেন কেন? দিছেন, মনে মনে ভাবছেন আমি যে 100 গ্রাম কম দিছি হুজুরে টের পায় না। টাকাটা ঠিকঠাক নিছেন, কম দিছেন। এই যে 100 গ্রাম কম দিছেন, হাসরের ময়দানে আল্লাহ আমারে জানাই দেবে আবুল কালাম আজাদ বাশার, তুমি তার কাছে 100 গ্রামের 5 টাকা পাওনা আছো। তা আমি আপনার লাইনে খাড়ায় বলবো, এই মিয়া আমার 5 টাকা দাও। এই জাতীয় যারা আছেন মানুষকে গোশ খাইছে, ফাইল আটকায়া গোশ খায়, এমন লোক আছে না? ফাইল আটকায়া গোশ খায়। সরকার তোমার চাকরি দিছে আমার ফাইল আটকানোর জন্য, নাকি দেখে শুনে সিগনেচার করে সামনে দেওয়ার জন্য? আটকাই লেখেন, আটকাই লেখেন। তো এমন ভাবে আটকাইছে, আমার আইন দেখায়, গাইন দেখায়, হাইকোর্ট দেখায়, সুপ্রিম কোর্ট দেখায়, হুজুর আপনার এই ফাইল তো পাস হয় না, এই কারণে হয় না, ওই কারণে হয় না। তো আমি যখন আসতে কইছি ভাই কিছু চা নাস্তার পয়সা দিমুনি, এবার আপনি কোন তাহলে হয়তো হতে পারে। এবার 10,000 টাকা দিছি আর আপনি সুন্দর সিগনেচার দিছেন, এই 10,000 টাকা আপনার জন্য হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? আমার হক তুমি নিছো, আমার ফেসে ফালাইয়া। হাসরের ময়দানে লাইনে খাড়ে আমি বলবো 10,000 ফিরাই দাও। এইভাবে চাঁদাবাজি করে না? বাংলাদেশে চাঁদাবাজি আসেনি? হ্যাঁ, হতবাগাই জাতি, হতবাগা জাতি। এই জাতি সোজা হইব না, এই জাতির কোফালে খারাপ। আমি রাগ করে মাঝে মাঝে বলি মাডিটাই মনে খারাপ কিনা আল্লাহ জানে। না হয় যারা গত 17 বছর দেশ চালাইলো, 15 বছর চালাইয়া চাঁদাবাজি করছে, এখন ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আছে, ডক্টর ইউনূসেরই কোনো দল আছে নাকি? তার নিজস্ব কর্মী বাহিনী আছে? এই গভর্নমেন্ট 1.5 বছর, যেহেতু কোনো সরকার নাই, এই সরকার মানে গভর্নমেন্টটা পলিটিক্যাল গভর্নমেন্ট না, এটা রাষ্ট্রীয় আপনার রাজনৈতিক সরকার না, কর্মী নাই, সমস্যা নাই, তাহলে সাদাবাজি থাকার কথা না, ঠিক না? কিন্তু সাদাবাজি কি গেছে না আছে? তো যারা গত 15 বছর খাইছে তারা কি সাদা তোলে? তো ইউনূসের তো লোক নেই, সাদারা তোলে কেনা? কথা কি বোঝেন আমার? তো যারা তুলছে তারা তো দড়ির উপরে আছে, ওরা তো ফলাই গেছে ইন্ডিয়া। আর দেশে থাকলে ওরা এখন কি সব ফেরেশতা, ঠিক না? এমন মনে কিছু বোঝেই না। এমন যে হেরা ভালা মানুষ, কি ভালা, মসজিদে যায় আর বাড়িতে আইয়ে, বাজারে গেলে চা খাইয়ে চলে আইয়ে, কারো লোকে কথাও কয় না, সব আল্লাহর ওলি হয়ে গেছে। তো হেরা হয়ে গেল সব সোজা, ইউনূস মিয়ার কোনো লোকে নাই নিজস্ব। তো এখন তো সাদাবাজি থাকার কথা না, ব্যবসায়ীরা তো এখন নিরাপদে ব্যবসা করার কথা, ঠিক কিনা? আমার বাসা কারণ বাজারের সাথে, তো মাঝে মাঝে কারণ বাজারে যাই খরচপাতি করার জন্য। একবেলা দেখি সবজি বেচতেছে, আমার দেখে সালাম দিছে, এই মাস 1.5-2 আগে। তো সালাম পাই আমি ওনার কাছে গেলাম, আমার হুজুর আপনার ওয়াজ শুনি তো। আমি মাশাআল্লাহ আস্তে করে বইসা ওনার কানের কাছে যাই কই ভাই এখানে যে দোকানদারি করেন সাদা দেয়া লাগেনি? কই হুজুর আগে দিতাম একবার, এখন দিয়ে 2 বার। আল্লাহর কসম আমার কান সাক্ষী, সে আমার কানে বলতেছে। আমি আপনাদের হাসানোর জন্য বলছি না, মিথ্যা বলা জায়েজ নাই তো কবিরা গুনারা, হাসানোর জন্য মিথ্যা বলা জায়েজ নাই। আমি বললাম 2 বার দিতে হয় কেন? আগে তো নির্দিষ্ট লোক ছিল, একবার নিলে হইতো, এখন তো নির্দিষ্ট কেউ নাই, সকলে এক দল আইয়ে, দুপুরে আরেক দল আইয়ে। এই জাতির কপালটাই খারাপ। তো ক্ষমতা না পাইয়া যারা সাদা খায়, ক্ষমতা পাইলে কি করবে তোমাদের উপায় নাই। আচ্ছা এবার বলেন, এই যে সাদাটা নিল এটা জায়েজ না হারাম? এটা কি তার সম্পদ? এটা তো ব্যানওয়ালার সম্পদ, ব্যানওয়ালা ব্যবসা করে। কিন্তু খবর আছে ওই লাইনে দাঁড়ায় যাবে সে সবজি বিক্রেতা, আল্লাহ আমার থেকে 20 টাকা সাদা নিছে, আমি ফেরত চাই।
আমার রাসূল বলেন এবার আল্লাহ বলবে সবার টাকা ফেরত দাও, টাকা তো নাই। আমল নামার সওয়াব দিতে থাকো, দিতে দিতে সব শেষ, কিন্তু লাইনে লোক শেষ। এবার কি হবে? লাইনের লোকদেরকে এবার আল্লাহ বলবো তুমি কি এখনো পানা আছো? বলো আল্লাহ আমিও তো 500 পাবো। তো আল্লাহ বলবেন এর 500 দেও। এখন হেকু আল্লাহ টাকাও নাই সওয়াবও নাই। আল্লাহ এবার হেরে জিজ্ঞাসা করবে কি করবা? তখন সে বলবে আল্লাহ ওই পরিমাণ গুনাহ আমার আমল নামা থেকে তার আমল নামায় দেও। নবীজি বলেন তখন এই লোকটা মানুষের গুনাহ নিয়ে জাহান্নামে যাবে, সেই হলো সবচেয়ে হতভাগা, সবচেয়ে দরিদ্র। এবার আওয়াজ দিয়ে বলুন তো স্ত্রীর হক দেয়া দরকার আছে না নাই? স্বামীর হক আদায় করা দরকার আছে না নাই? না করে মরেন না, উপায় নাই। আমার প্রিয় ভাই, স্ত্রীদের প্রতি যে হক আদায় করবেন, 1 নাম্বার স্ত্রীর যে হক সেটা হলো তার মহর। এ নিয়ে কথা বলে ফেলেছি নাকি? বলে ফেলেছি। মোহর দেবেন। যারা দেন না দেবেন, আওয়াজ দেন। মোহর দেবেন। 10 লাখ হলে 10 লাখ দেবেন। রাজি হলেন কেন? রাজি হইলেন কেন? রাজি হওয়া যাবে না। আপনারা মোহর ভাঙ্গার সময় এমন সিরিয়াস হবেন যে প্রয়োজনে গরিবের মেয়ে বিয়ে করব, আমার সামর্থ্যের বাহিরে কোটিপতির মেয়ে মোহর বেশি দিয়ে বিয়ে করব না। এটা দিতে যেহেতু হবে, আমার সামর্থ্য না থাকলে আমি রাজি হব না। আচ্ছা, এটা গেল। এখন বলবেন এটা তো ভবিষ্যতের বিয়া, যেটা কইরা লাইছি হেডার মাসালা কোরআনে আছে। সুবহানাল্লাহ। সূরা নিসাতে আল্লাহ বলছেন তোমাদের মোহর তোমরা নির্ধারণ করার পর তোমাদের স্ত্রী যদি চায় তোমাদেরকে ক্ষমা করতে, তার অধিকার আছে। মোহর তো ঋণ, এটা ঋণের টাকা, হাওলাতি টাকার মতো আর কি। আপনি আমার থেকে 100 টাকা হাওলাত নিছেন, আমি আপনার কাছে 100 পাবো। তো বিয়ের সময় 10 লাখ লিখছেন, এখন আমি 10 লাখ পাবো নাকি? এবার আপনি আমার বললেন যে হুজুর আপনি যে 100 টাকা আমার ঋণ দিছিলেন আপনি পাইবেন, এই টাকা দেওয়ার তো আমার সামর্থ্য নাই, ধরেন 50 টাকা দিলাম, বাকি 50 টাকা আমার একটু আপনি মাফ করেন। আমি কি মাফ করতে পারবো না? এই অধিকার আল্লাহ বউরে দিছে। এখন আপনারা যারা স্বামী আছেন তারা আজকে বাড়ি যায় বউর সাথে বসেন, বসে বলেন ময়নার মা, যে ওয়াজ আজকে শুনছি উপায় তো নাই, তুমি এন যত আই লাভ ইউ করো, মরার পরে আই লাভ ইউ থাকবো না। হুজুর কইছে হাসরের ময়দানে চিনবাও না, ওই ডুবুন্যা নৌকার যাত্রীর মতো জোরবা জপটাই। এখন ধরো আমার কাছে 2 লাখ আছে, বাকি 8 লাখ কি করতাম কও? 5 লাখের মোহর 2 লাখ দিছি, 3 লাখ কি করতাম? 1 লাখের মোহর 50,000 দিছি, বাকি 50,000 কি করতাম? তোমার সাথে এগ্রিমেন্ট হোক, আমার চুক্তি হোক যে আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয়, আমি তোমার পুরাটা মোহরে দেব ইনশাআল্লাহ। আর যদি দেওয়ার আগে মরে যাই, তুমি ওয়াদা দাও যে তুমি আমারে মাফ করে দিবা। আপনার স্ত্রী যদি বলে ঠিক আছে যান, এ নিয়ে টেনশন করবেন না, আল্লাহকে সাক্ষী রেখে আমি ওয়াদা দিলাম, এ ব্যাপারে আমার কোনো অভিযোগ। এটা সহজ না? সহজ কিনা? এখন যা টাকা পয়সা আছে হেও কি শ্বাস নেবেন? ওয়াজ তো করাও জটিল, যে হুজুর এমন বুদ্ধি শিখাই দিতেছে, অথবা লাড়ি লইয়া বইব যে মাফ করবা না মানি। আবার তো বাংলাদেশে নাকি চলমান সিস্টেম আছে, বাসর রাতে মাফসা। এত ছোট হবেন আপনি না স্বামী? স্বামী মানে তো কর্তা। ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, আল্লাহ বলে আমি নারীর উপরে স্বামীকে দিয়েছি সম্মান। আপনি না সম্মানিত, এখন বাসর ঘরে আপনি বউর কাছে ছোট হতে কেন যান? আর ওই রাতে মহিলাটা নতুন, স্বামীর সাথে মাত্র পরিচয়, এখন মহিলা লাজুক, তাই আপনি সেদিন তারে ফেঁসে ফেলাইয়া দিলেন। যা যা হুজুর কইছে মাপ নিতে পারবো, তাই বাসর ঘরে আপনি কইতাছেন আমি তোমার কাছে 5 লাখ টাকা মোহর মাফ চাই। বেড়ি শর্মে বর্মে লজ্জায় কইল জান মাফ। আসলে এটা আসল মাফ নি।
এজন্য এটা ওই দিন ফেঁসে ফেলাইয়া মাপ নিয়েন না। আমার এক দুলাভাই ডাক্তার, বুঝলেন, জেঠতো বোনের জামাই, আপন জেঠতো বোনের জামাই, ভালো মানুষ, খুব মজা করে আমার সাথে বলতেছে যে কোনো লোক থেকে যদি কিছু নিতে চাই, দিতে চায় না, আমার ডিসপেন্সারিতে গেলে মাঝে মাঝে তো ইঞ্জেকশন দেই না, ওই ইঞ্জেকশন ঢুকাইয়া কই যে এখন রাজি হ না, নাড়া দিন, সুইচ ঢুকানোর পরে কই এখন ক রাজি, রাজি না, কিন্তু নাড়া দিতেছে। তো এখন বেড়া কয়েছে ভাই রাজি, তাড়াতাড়ি খোলো, যে খোলার পরে রাজি থাকেনি, এটা আসল রাজি না। তাহলে আপনি বাস্তবতার আলোকে প্রথম দায়িত্ব স্ত্রীকে তার মোহর দিতেই হবে, এটা তার হক। তারপরে স্ত্রীর দ্বিতীয় হক ভরণ পোষণ। আপনি যা খাওয়াবেন তাকে ওই মানের খাওয়া দেবেন। আপনি যে মানের কাপড় পরেন তাকে ওই দামে ওই মানের কাপড় পরাবেন। স্ত্রীর পোশাকে ফুটে ওঠে স্বামীর ব্যক্তিত্ব, আর স্বামীর পোশাকে ফুটে ওঠে স্ত্রীর রুচি, এবং ওই স্ত্রী কতটা ফাঁকসাপ চলে, কতটা পরিচ্ছন্ন চলে, এটা স্বামীর টুপির দিকে তাকালে, স্বামীর জামার দিকে তাকালে বুঝবেন ঘরের বউ কতটুকু পরিচ্ছন্ন। স্বামীর টুপির মাঝে ময়লা, স্বামীর কলারের মাঝে ময়লা, জামার মাঝে ময়লা, বুঝা নিয়েন তার বউয়ের দাঁতের মাঝেও আছে ময়লা, মানে ওই বউ ব্রাশই করে না। এই বেটার বউ যে ব্রাশ করে না, এটা বাড়ি যায় বউরা করে চাওয়া দরকার নাই, স্বামীর টুপি প্রমাণ করে দেবে। কারণ যে স্ত্রী পরিচ্ছন্ন সে তার স্বামীকে ময়লা টুপি পরে ঘর থেকে বের হতে দেবে না, বলবে দাঁড়ান এটা কি করে বাইর না। আপনি ময়লা জামা করে বেরোচ্ছেন, আপনার বউ বলবে এটা আপনি কাঁদ দিয়ে কিতা কাঁদ দিয়ে বাইর হবেন। আবার আপনার স্ত্রীর গায়ের জামা, উনার কাপড় দেখে বোঝা যাবে আপনি পয়সাওয়ালা না গরিব। যদি পয়সাওয়ালা হন, আপনার স্ত্রীর কাপড় সোপর ভালো না, দামি না, তাহলে আমি বুঝে নেবো আপনি একটা কিপটা, আপনি বখিল। আর বখিল না হলে আপনি আপনার বউকে এই কাপড় পরতে দিতেন না। আপনি বলতেন তুমি এটা কি পরতেছ, আমার পার্সোনালিটি আছে না, আমার মান সম্মান আছে না। এই যে খরপোশ, আপনার যতটুকু আল্লাহ তাকাত দিয়েছে, সামর্থ্য দিয়েছে, দিতে হবে, এটা তার হক। বউকে দিচ্ছেন, ভাববেন না আপনি করুণা করছেন, এটা তার অধিকার। এই জন্য নবীজি বলছেন যে বউকে পালন করতে পারবে না, এ সামর্থ্য নাই, সে যেন রোজা রাখে, তার বিয়ে করা দরকার নাই। ফালাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজা, সে রোজা রাখুক, পুরুষত্ব কন্ট্রোল হবে, বিয়ে করা দরকার নাই। বিয়ে করছ, স্ত্রীকে তার খোরপোশ দাও। অনেক স্বামী আছে বউর হাতে হাত খরচও দেয় না। এমন কিছু স্বামী আছে ঘরে চালের যে ড্রাম আছে সেইটা সাবিও বেড়া বেড়ার কোমরে রাখে। আসেনি আসেনি মানি ব্যাগ, বাবারে মানি ব্যাগ রাখার জন্য আলাদা তালা চাবি দিয়া আলাদা বক্স বানিয়ে রাখছে। বউ সামান্য বাদাম কিনে খাবে, বুট কিনে খাবে, বাড়ির পাশে একটা ছোট্ট দোকান আছে, একটা লজেস কিনে খাবে, তাও আইসা স্বামীর কইতে হয় যে আপনি আমার 10টা টাকা দেন। এই জাতীয় চরিত্রের লোক স্বামী না, এগুলো আসামি। স্ত্রীর জন্য আলাদা ঘর দিতে হবে, যেন সে প্রাইভেসি মেনটেন করে পর্দায় থাকতে পারে। এই জন্য স্ত্রীকে আলাদা কামরা দিতেই হবে, এটা তার হক। দেবর, ননদ, ননদের হাজবেন্ড, ভাসুর সবাই মিলে এক ঘরে একসাথে খাবে, থাকার জায়গা আলাদা নাই, বেপর্দা হবে। এই জন্য স্বামী দায়ুস হবে, দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। এই জন্য স্ত্রীদের হক আদায় করুন। এরপরে স্ত্রীর সাথে সর্বোত্তম আচরণ করতে হবে। নবীজি উনার কোন স্ত্রীকে কখনো গালি দেন নাই। আর আমরা কিছু স্বামী তো আছি শুধু গালি না, মায়ের পর্যন্ত দেয়, এবং দেয় তো দেয় বউর দোষে না। ওই যে বাজারে একবার আর লোকে ঝগড়া হয়েছিল, মেজাজটা ওখানে থামে নাই, পারে নাই, তা বউ ফিরাইয়া মেজাজ ঠান্ডা করে, এটা জালেম।
তোমার কি লজ্জা লাগে না এই নারীর গায়ে হাত দিয়ে রাতে তার সাথে এক বিছনায় ঘুমাবে? তোমার লজ্জা হওয়া উচিত নয় কি? মা আয়েশা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত ভালোবাসতেন, মাঝে মাঝে হাড্ডি চুষে যখন রাখতাম আমার রাসূল সে হাড্ডিটা মুখে নিয়ে আবার তিনি চুষতেন। গ্লাসের যে জায়গায় মুখ দিয়ে পানি পান করতাম রাখার পর নবীজি ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতেন। নবীজির নিজ হাতে স্ত্রীদেরকে খাইয়ে দিতেন। রান্নার কাজে একবারে পাকঘরে গিয়ে সহযোগিতা করতেন, অথচ তিনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট। আর আপনি আর আমি কোন প্রেসিডেন্ট? পাকঘরে কোনোদিনও যাই না, বরং উল্টা আরো শুধু কই ভাই আপনার বউ কি করে, কই না কিছু করে না। অনেক পুরুষ বলে কি আপনার বউ কিছু করে না, বাত্রা দেনি, কো বাচ্চার গিয়ে শুধু রান্না। আর আপনি কি করেন? কো আরে পারো ভাই আমি যা করি। দোস্ত বউ কিছু করে না, না একদিন শুধু ছোট্ট মাছ কাইটা রাইন্দা দেখেন ঠেলা কারে কর। এই যে ছোট মাছ আইনা বাজার থেকে দেন না, বেড়িরা রাইন্দা টাইন্দা সুন্দর করে দেয়, আর আপনি চেহারা খারাপ করে বলেন তো একটু মুখ ইয়ে করে যে জাল বেশি হয়েছে, লবণ বেশি হয়েছে, মজা লাগে নাই। এই ছোট্ট মাছ কাইটা কুইটা ধুইয়া তারপর রান্না করা যত্ন কত সুন্দর করে আপনার সামনে দিছে। দোস্ত এই মহিলা বাচ্চাকে কিভাবে পালন করে দেখো, দুই হাতে পায়খানা পরিষ্কার কর তোমার বাচ্চা। 9 মাস পেটে রাখছে, একা কষ্ট করছে, তুমি তো ঘুমাইছো। তোমার বউ রাতের 1:30 বাজে বমি করার জন্য টয়লেটে গেছে, বমি বমি, পেটে বাচ্চা, খাবার হজম হয় না, 6 মাস লাগাতার বমি করে, এবং মহিলাও কাঠ হয়ে যায় শুকে। তারপর 2 বছর দুধ খাওয়াইছে, পায়খানা প্রস্রাব 2 হাতে মুছছে। হ্যাঁ, আর তুমি কি কও বউ কিছু করে না? দোস্ত বউ যদি 1 সপ্তাহের জন্য বাবার বাড়ি ফাটাইয়া দিয়া একা একা ঘর গোছাও, দেখবা যে বাড়ি ইন্দুরের বাসা হয়ে থাকবো। নারীদের কদর করো, তাদেরকে সম্মান করো, ইজ্জত দাও, গায়ে হাত দিবা না, ব্যবহার খারাপ করবা না। স্ত্রী তোমার জান্নাতের সঙ্গী, বউদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। রাজি আছেন? যারা করেছেন আজকে মাপ চাইবেন, যাইয়া সরি বলে দেবেন। হ্যাঁ আমরা মানুষ, মাঝে মাঝে কখনো কখনো খারাপ হতে পারে আচরণ। হওয়ার পরে কি করবেন জানেন? হওয়ার পরে বাজার থেকে আসার সময় তার পছন্দনীয় জিনিস কিনে নিয়ে আসবেন। আপনারা যারা বুড়া আছেন পান সুপারি কিনে নিয়ে যাবেন। আপনার বউ পান খায়, সুপারি খায়, কয় যেটা প্রতিদিনে তো আনি। আরে প্রতিদিন যেটা আনেন সেটা কইছি না, আজকে এক্সট্রা, এটা হলো জগরাটটা। বুঝেন নাই কথা? মানে আজকে হলো জরিমানা, জরিমানা। আজকে 1 বিড়া পান আইনা দিবেন, 10টা সুপারি। বউ কইব যে আরে ঘরে না পান আছে, আপনি কইবেন জান এটা আজাদ হুজুরের পান, হুজুরি শিখাইছে জগরার পান। এটা দেখবেন যে কেমনে জগরা ফানি হয়ে যায়। আর বউর প্রশংসা করে দেবেন। আজকে বউ খেপে গেছে, দেখবেন যে এমন কথাবার্তা কইতেছে আজকে ওনার মেজাজই খারাপ। এখন কেমনে থামাবেন? চুপ করে থাকবেন। 1 নাম্বার, চুপ করে থাকার পর দেখেন সে থামে না, এবার একটু আস্তে করে বলে দেবেন, এই তুমি না হয় একটু সুন্দরী, সুন্দরী হলেই কি মুখের বাসা এমন করা লাগবে? দেখবেন যে কেমনে গইলা যায়। বউরে সুন্দরী কইলে সাথে সাথে দেখবেন থাইমা যাবে। আরে বাবারে আমার স্বামী কি কইল, এইটা এলাকার কেউ তো কয় না আমি সুন্দর। আদর করবেন, ভালোবাসবেন, তাকে হাওলাত, তাকে টাকা দেবেন, পয়সা দেবেন, তার হাতে দিয়ে দেবেন। এই দোস্ত কবরে নেবেন নাকি সম্পদ? এগুলো কার? তারই তো, সে তো হোম মিনিস্টার, ঘর তো তার। আমি তো বলি যদি পৃথিবীতে নারী না থাকতো পুরুষরা হয়তো ঘরই বানাতো না। যাদের পয়সা আছে, এক একটা বাসা, এক একটা প্লাট তারা সাজায় 1 কোটি টাকা দিয়া। শুধু আপনার ওই যে শুধু সাজানোতে 1-1.5 কোটি টাকা যায়। কত সুন্দর করে সাজায়, এক একটা বাড়ি বানায় 2 কোটি 5 কোটি টাকা দিয়া। যদি পুরুষের স্ত্রী না থাকতো তারা ঘর বাড়ি আর বানাইতো না, ও হোটেলে মোটেলে এখানে থেকে থাইকা জীবন কাটাই দিত। তো বাড়ি বানাইয়া লাভ কি? সবটা বউয়ের জন্য বানাইছেন। বাচ্চা তার পেটে হয়, তারাই আপনার আপনজন। আপনার বিপদ আপনার স্ত্রী, আপনার সন্তান সবার আগে যাবে, অথচ টাকার আপনি তালা লাগাই রেখে দেন। ঘটনা রাখি, তাকে বিশ্বাস করুন। আপনার স্ত্রী যেন মনে করে আপনি এই পরিবারের একজন, সে পরিবারের একজন। এই জন্য কি করবেন?
উত্তম আচরণ করবেন, সাংসারিক কাজে সহযোগিতা করবেন, রেগে গেলে ধৈর্য ধারণ করবেন। একাধিক বউ থাকলে তাদের মাঝে অবশ্যই সমতা বিধান করবেন। স্ত্রী দোষ ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাঝে মাঝে ঘুরতে বের হবেন। বলে কক্সবাজার যাবেন, টাকা আছে পয়সা আছে, দূরে চলে যাবেন, মক্কা মদিনায় ওমরা করতে চলে যাবেন। টাকা কম আছে, কমপক্ষে নিকলির হাওড় আছে না, সাথে করে নিকলির হাওড়ে চলে যাবেন। এরপর আপনার নরসিংদী একটা কি আছে, সুন্দর জায়গা আছে না, কি পার্ক জানি, ডিম হলিডে পার্ক। সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে। আচ্ছা, আমার রাসূল কি রাতের বেলা মা আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা করে নাই? উনার মতো ভিআইপি পৃথিবী থেকে আছে। বলে দৌড়াইতেছে রাতের বেলা, চাঁদের আলো তো দৌড়াইতেছে, বিনোদন দিচ্ছে, আনন্দ দিচ্ছে, হাসি খুশি থাকবেন। আরে কিছু কিছু স্বামী আছে আজরাইলের ছোট ভাই, আছে না, আছে না, এমন ভাবে গম্ভীর হয়ে থাকে, ঘরে ঢুকলে বউ মনে করে আজরাইলের ছোট ভাই আইছে, পোলাপান মনে করে কে যে ঘরে ঢুকছে রে, সবাই ভয়ে অস্থির। নো নো নো, আল্লাহর নবীর মতো মুস্কি হাসি কেউ দিতেন না। আপনার শূন্যতা যেন তারা অনুভব করে। আরে আমার বাবা কই? সন্তান যেন বারবার বলে, আব্বু তুমি কেন আসো না, এতক্ষণ বাজারে কি করো? আপনার স্ত্রী যেন আপনাকে মোবাইল করে বলে, কেন আসো না, এতক্ষণ কোথায়? তাহলে বুঝবেন আপনি মরে গেলেও তারা শূন্যতা ফিল করবে, বলবে হায়রে কি ভালো একজন বাবা হারাইলাম। স্ত্রী বলবে কি ভালো স্বামী হারাইলাম। আর যে ঘরে গেলে আপনজন ভালো লাগে না, পলায়া পলায়া থাকে, সবাই টেনশনে থাকে, তুমি মরে গেলে তারা মনে মনে বলবে যাক বাঁচলাম। স্ত্রীর দায়িত্ব স্বামীর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করা। নবীজি বলছেন, যদি আমি কাউকে সেজদা দিতে বলতাম, নারীদেরকে বলতাম স্বামীকে সেজদা করো। কিছু মহিলা আছে এত জঘন্য, একটু হাইয়ার এডুকেটেড, স্বামী কম শিক্ষিত, মানুষের আচরণই করে না। বাবা এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, হয়তো বিয়ে হয়েছে কোনো কারণে এলাকার একটু গরিব ছেলের সাথে, ওই ছেলেরা সবসময় দৌড়ানির উপর রাখে, ভয় দেখায়, বাপের ভয়, ভাইয়ের ভয়, মামলার ভয়, হামলার ভয়। যেই নারী তার স্বামীকে সন্তুষ্ট রাখে না, এই অবস্থায় মারা গেলে সে জান্নাত পাবে না, জান্নাত পাবে না। সাবধান। আর রাসূল বাসাইয়ুমা ইমরাতুন মাতাত ওয়া জাওজুহা নাহারাদিন দাখালাতিল জান্নাহ। যে নারী এমন অবস্থায় মারা যায় তার স্বামী তার উপর খুশি, রাসূল বলেন মৃত্যুর সাথে সাথে সে নারী হবে জান্নাতি। পর্দায় যে মায়েরা আছেন, বোনেরা আছেন, কান খুলে শুনুন, স্বামী সন্তুষ্ট জান্নাত সহজ, স্বামী অসন্তুষ্ট জান্নাত কঠিন। এই জন্য স্বামীকে সর্বোচ্চ ছাড় দেবেন। এখানে আমার সামনে যারা আছেন, পৃথিবীতে যত মেয়ে আছে প্রত্যেকটা মেয়ের কি বাবা আছে না, ভাই আছে না? তো আমরা যারা সামনে আছি আমাদের মেয়ে আছে না, আমাদের বোন আছে না? আপনার মেয়ে যেন তার হাজবেন্ডকে সম্মান করে, এটা বাবা হিসাবে আপনিও খেয়াল রাখবেন। অনেক বাবা আছে মেয়েদেরকে শুধু লাই দেয়, ছাড় দেয়। মেয়ে ফোন করেছে, আব্বা আপনার জামাই তো আজকে আমারে বকা দিছে, আর আপনি তো বাবা বলেন কি, আমার মেয়েকে 18 বছর আমি পালছি, জীবনে একটা বকা দেই নাই, এই বেটা বকা দেয়, কি কস তুই? লাগলেন ফ্যাস। এই মেয়ে আপনার মানে জামাইকে আর সম্মান করবে না। মায়ের কাছে ফোন দিয়েছে, তোমার জামাই আমাকে আজকে একটা থাপ্পড় দিছে, 60 সেকা মামলা দে যা, নারী নির্যাতনের মামলা। হ্যাঁ, কোনো স্বামী তার স্ত্রীকে থাপ্পড় দেখ, এটা আমরা বলি না, ইসলাম এটা বলে না। কিছুক্ষণ আগে বলেছি আদর করবেন, ভালোবাসবেন। এরপরও মানুষ হিসাবে কখনো যদি হয়ে যায়, আপনি কি মামলার কথা বলবেন, অসম্মানের কথা বলবেন, না সলিউশন? আপনি বলবেন মা থাম, ঠিক আছে আমি দেখছি বিষয়টা। আপনার মেয়েকে বুঝাবেন স্বামীকে শ্রদ্ধা করো, সম্মান করো। আমার প্রিয় ভাইয়েরা, ঘর এবং সন্তানের হেফাজত, স্বামীর জৈবিক চাহিদা পূরণ, এটা নারীর অন্যতম সেরা দায়িত্ব। কত মহিলা আছে স্বামীকে বিছনায়ও জায়গা দিতে চায় না,
শুধুমাত্র উসিলা দিয়া এটা সেটা করে। এর পিছনে অনেক কারণ, তার মাঝে একটা হলো ফরকিয়া। স্বামী থাকতে পরপুরুষের প্রতি ঝুঁকে যায় এমন কিছু জালেমা নারী আছে না নাই? মোবাইল আসার কারণে এটা গজবে পরিণত হয়েছে। স্বামী দেখতে সুন্দর কম, হয়তো একটু কালো, যোগ্যতা কম, কিন্তু অফিসে যে চাকরি করে মেয়েটা, এখন তো মেয়েদের চাকরি বেশি, অফিস কলিগ পাশের চেয়ারে যে অফিস করে, দেখতে হ্যান্ডসাম, শিক্ষিত, বেতন পায় 1 লাখ টাকা মাসে, 50,000 টাকা, বড় অফিসার। এখন এই বউ কিন্তু স্বামী আর ভালো লাগে না। ওই কার ভালো লাগে? কলিগকে। স্বামীকে আর দাম দেয় না, বিছনা জায়গা দিতে চায় না। শোনো, নবীজি বলেছেন, তুমি যদি চুলার উপরে রান্নায় ব্যস্ত থাকো আর তোমার স্বামী তোমাকে ইঙ্গিত করে ডাকে বিছনায় যেতে, রান্না বন্ধ করে স্বামীর বিছানায় যাও, রান্না অফ করে দাও, আগে স্বামীকে সন্তুষ্ট করো। আর একটি হাদিস, যদি কোনো নারীর উপর তার স্বামী অসন্তুষ্ট হয়ে পাশ ফিরে ঘুমিয়ে যায়, স্বামী এ পাশে, বউ ফিরছে ওই পাশে, নবীজি বলেন ফজর পর্যন্ত ফেরেশতারা ওই নারীর উপরে লানতের বদদোয়া দিতে থাকে। আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাত বালাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাত। আলোচনার শেষ দিকে যাচ্ছে, উঠবেন না, দোয়া করে যাবো একসাথেই। রাসূল বলেন, যে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমাদানে রোজা রাখবে এবং নিজের সতীত্বের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করে চলবে, আল্লাহ জান্নাতের 8 দরজা দিয়া বলবে, মনে যে দরজা দিয়া চায় জান্নাতে ঢুকে যাও। এখন তো অনেক মেয়ে স্বামীকে বরণ করা দূরের কথা, বিয়ে বইতে চায় না। সমাজে এমন কিছু মেয়ে আছে না, এখন চাকরি টাকরি আইসা মেয়েদের বিবাহের প্রতি অনীহা তৈরি হয়েছে। স্বামী মানা দরকার কি, আরেকজনের ঝামেলা নেওয়া দরকার কি? শোনো, স্বামী হচ্ছে অভিভাবক। এই দুনিয়াতে স্বামীর মতো বট গাছ তুমি দ্বিতীয়টি খুঁজে পাবে না। স্বামীর মতো মোহসেন কেউ নাই। বাবার বাড়িতেও যদি বিবাহিতা মেয়ে 2 দিন 5 দিন 7 দিন 10 দিন 15 দিন থাকে, দেখবেন যে মা বাবাও কিছুটা বিরক্ত। সত্য কথা বলেন, হয় না? মা বাবাও ভাবে যে কি রিয়াইয়ে বই রয়েছে, যায় না কা স্বামী পারে। কিন্তু তোমার স্বামী তোমাকে চিরদিন সাথে নিয়ে থাকে, সে কখনো তোমার উপস্থিতিতে বিরক্ত হয় না, বরং নিজে জমি বিক্রি করে দেয়, নিজের গাড়ি বিক্রি করে বউকে চিকিৎসা করায়, এমন স্বামীও আছে। আরে, যে নারীর স্বামী মরে যায় সে নারী বোঝে বিধবার কষ্ট কাকে বলে, কিন্তু স্বামী থাকতে বোঝে না, অনেকে নেগলেক্ট করে। এটা আমাদের অভ্যাস। আমরা দাঁত হারাইলে দাঁতের মর্ম বুঝি, তার আগে বুঝি না। বিবাহ তোমাকে নিরাপত্তা দেয়, এই জন্য বিয়ের পরে মেয়েদেরকে বেগম বলে। আমাদের বাংলাদেশে প্রচার আছে বেগম খালেদা জিয়া, বিয়ার আগে বলে আখতার, রেনু আক্তার, রেনু বেগম। এই বেগমটা কখন কয়? যখন বিয়ে হয়। কারণটা কি? এই বেগমের প্রচলন কোত্থেকে আসলো? এটা পার্সি শব্দ। বেগম মানে যার দুশ্চিন্তা নাই। গম গম গম, সিলেটে সিটাঙ্গে গম মানে হলো কেমন আছেন, বদ্দা গম আছেন নি, কয় না? কয় হ্যাঁ আমি গম আছি, মানে ভালো আছি, ভালো আছি। কিন্তু ফার্সি এবং উর্দুতে গম মানে হলো দুশ্চিন্তা। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, कुछ गम नहीं ए गम, कुछ गम नहीं कुछ डर नहीं, जब रहमते रहमान है। तमाम दुनिया তোমার বিরুদ্ধে চলে যাক, কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, যদি রহমতের রহমান তোমার সাথে থাকে। গম মানি দুশ্চিন্তা, আর বেগম মানি যার কোনো দুশ্চিন্তা নাই। যার আদব নাই তারে কয় বেয়াদব, ঠিক না? যার আকল নাই তারে কি কয়? ব্যাকল। তো যার কোনো গম নাই, দুশ্চিন্তা নাই, তাকে বলে বেগম। এই জন্য মেয়েরা যখন বিবাহ বসে, সকল দুশ্চিন্তা তাকে নিয়ে করার মতো একজন তৈরি হয়, তার নাম হলো তার স্বামী।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আপনার ব্যাপারে ভাবার মতো একজন লোক তৈরি হয়েছে, আপনার স্বামী। এই জন্য মা বোনদেরকে বলবো, বিবাহের ব্যাপারে অনাগ্রহ দেখাবেন না। মেয়েদেরকে বিয়ে দেন, বয়স হয়েছে বিয়ে দেন। বোন, তোমার বয়স হয়েছে, বিয়ে বসো। স্বামীর হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো, তাহলে স্বামী স্ত্রী দুজন মিলে আল্লাহর জান্নাতে থাকতে পারবে। এমন স্বামী এমন স্ত্রী হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়ে দাও, যারা একসাথে তোমার জান্নাতে থাকবো। আওয়াজ দিয়া বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।